হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডব্লিউবি এক্সাম পোর্টাল। এনটিপিসিতে যে স্ট্যাটিস্টিক্স পড়েছে সেগুলো যথেষ্ট ক্যালকুলেটিভ, কিন্তু আমি বলবো বাড়িতে যখন বসে আছো তখন ক্যালকুলেশন করতে তোমাকে পারতে হবে। আর এনটিপিসির প্রত্যেকটা প্রশ্নই কিন্তু এরকম ক্যালকুলেটিভই আসবে। রেলওয়ে গ্রুপ ডিতেও এই প্যাটার্ন ফলো হতে পারে। এর কারণটা কি বলে দিই। এর প্রথম কারণ হচ্ছে এই প্রশ্নগুলোকে ম্যানমেড নয়, এগুলো এআই দিয়ে করা। এটা গেল প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে এই প্রশ্নগুলো যিনি প্রশ্ন তৈরি করছেন তার কাছে হাতে গরমে সলিউশন থাকছে, কিন্তু তোমরা যখন প্রশ্ন সলভ করতে যাচ্ছ তখন তোমাদের প্রবলেম হবে, কারণ এই প্রশ্নগুলোতে কোনো রকম কোনো মাত্রাই ছাড়া নেই যেখান দিয়ে তুমি শর্টকাটে অ্যাপ্লাই করতে যাবে। কিছু প্রশ্ন এনটিপিসিতে দেওয়া হয়েছে যেগুলো শর্টট্রিক অ্যাপ্লাই করা যাবে, মানে বোমব্রাস্ত আর কি, অর্থাৎ বড় বড় প্রশ্নেরও শর্টট্রিক আমি বলে দেবো আজকে। কিন্তু এই ধরনের প্রশ্ন যেগুলো র কোশ্চেন্স, এগুলোকে তোমাকে পারতে হবে। আরেকটি জিনিস মাথা রাখবে, দুই টাইপের ক্যালকুলেটিভ প্রশ্ন হয়, পয়েন্ট টু বি নোটেড। দুই টাইপের ক্যালকুলেটিভ প্রশ্ন হয়। এক টাইপের ক্যালকুলেটিভ প্রশ্ন হচ্ছে যেটা বাড়ি করা যায় না, মানে কি করবে সেটা বুঝতেই পারতে গেলেই তোমার টাইম 40 সেকেন্ড খেয়ে নেয়। ঠিক আছে, এটা একটা টাইপের। আর একটা তুমি জানো সেখানে কি করতে হবে, বাট জাস্ট যোগ বিয়োগ গুণভাগ থাকার কারণে তোমার কাছে ক্যালকুলেটিভ লাগছে। তাহলে আমি কোনটাকে সহজ বলবো? আমি কিন্তু দ্বিতীয়টাকে সহজ বলবো, কারণ দ্বিতীয়টাতে আমি জানি কি করতে হবে, জাস্ট সেই জানাগুলোকে দ্রুত পারফর্ম করলেই আমার কিন্তু টাইমটা কম লাগবে। যতক্ষণে ভাববো ততক্ষণ আরেকদিন করে ফেলছে। ঠিক আছে, সো এর জন্য এই যোগ বিয়োগ গুণভাগ, এখানে গুণভাগও আছে, তার জন্য আমাকে কী করতে হবে, ম্যাথামেটিক্যাল মেডিটেশন করতে হবে। বলা হয় একে। ম্যাথামেটিক্যাল মেডিটেশনকে আমি আগেও অনেক ভিডিওতে বলেছি। সেটা হচ্ছে সকালবেলা উঠলে 4টে যোগ বড় বড়, 4টে গুণ বড় বড়, 4টে বিয়োগ বড় বড় তুমি নিলে। এইভাবে তুমি 1 মান্থ প্র্যাকটিস করো। যোগ গুণ বিয়োগ ভাগে যে ফোবিয়া কাজ করে, এই যে ওরে বাবা, এই যে দেখেই যে একটা ওরে বাবা ভাব, এই ভাবটা চলে যাবে। এবার এই ভাবটা যেই যাবে, তুমি দেখবে এই প্রশ্নগুলো তোমার কাছে 50% কী হয়ে গেছে, টাইম কনজামশান তোমার কমে গেছে। কারণ ওই যোগ বিয়োগ গুণ ভাগে যে ভয়টা থাকে সেটাই তোমাকে ভাবায় যে করবো না করবো না, আর এটা করতে করতেই পরীক্ষা হলে গিয়ে 20 সেকেন্ড ওভার হয়ে যায়। আর তারপরে 20 সেকেন্ডে তুমি পারফর্ম করো, ভুল হয়, তুমি প্রশ্নটা ছেড়ে দিয়ে চলে আসো। এটা তোমার পরের পরীক্ষার জন্য তোমার মাথায় এটা ঢুকিয়ে দেয় যে এই প্রশ্ন থাকলে আমি স্কিপ করে যাবো। বাট এই প্রশ্নগুলো বেসিক্যালি স্কিপ করার মতো নয়। আমি তোমাদের এর যে স্ট্যাটিস্টিক্স করাচ্ছি, তো এই প্রশ্নের স্ট্যাটিস্টিক্স দেখিয়ে দিতে পারি যে মাত্র 19% ছেলেপিলে এই প্রশ্নটাকে স্কিপ করেছে, বাকি সবাই এই প্রশ্নটাকে করেছে। তাহলে তুমি কিন্তু সেই 19%-এর মধ্যে পড়ে যাচ্ছ যারা স্কিপ করছে। বাকি যে সিংহভাগ পরীক্ষার্থী, তাদের মধ্যে তুমি কিন্তু আসছো না। তো এই জন্য আমি বারবার তোমাকে বলবো যে এই প্রশ্নটাকে বাড়িতে অন্তত ট্রাই করো। পরীক্ষা হলে গিয়ে তোমার মাইন্ডসেট কী থাকবে তার উপর ডিপেন্ড করবে, বাট বাড়িতে প্র্যাকটিস করো। কারণ এই ধরনের প্রশ্ন যদি বারবার পড়ে, আরেকটা জিনিস বলে দিই কেন করতে বলছি। এই যে 6/6/2025-এ 7 থেকে 8টা প্রশ্ন একই শিফটে এসছে যেগুলো এই টাইপের, মানে স্ট্যাটিস্টিক্স থেকে এই টাইপের তা বলছি না, ক্যালকুলেশনের কথা বলছি। ক্যালকুলেশন এরকমই, অর্থাৎ এরকম রাউন্ড আপ করতে বলেছে, ডেসিমেল ফেসিমেল ইত্যাদি দিয়ে দিয়েছে। সো তুমি কি 6 থেকে 7টা প্রশ্ন ছেড়ে আসবে নাকি? তার মানে কি? তার মানে বলতে চাইছি আমি যে বাড়িতে প্র্যাকটিস করাটা দরকার, তবে তুমি পরীক্ষার হলে গেলে তার বেটার রেজাল্ট পাবে। বোঝাতে পারছি আমি? চলো এই বার্তা দিয়ে শুরু করা যাক আমাদের আজকের প্রথম প্রশ্ন। আর একটা জিনিস বলি, যে প্রশ্নগুলো অতি সোজা তাদের থেকে আরও টাইম কেটে তোমার ঝুলিতে রাখো, যাতে এই প্রশ্নগুলোতে সেই টাইমটাকে রিইনভেস্ট করতে পারো। আমি অনেকবার বলেছি, এটা রিজনিংয়েও বলেছি। রিজনিংয়ে পাজল টাফ লাগে, করতে সময় লাগে, বাট তুমি পারো। তো তুমি কি করবে, সোজাগুলোকে আরও তাড়াতাড়ি করো, যাতে ওখান থেকে টাইম বাঁচিয়ে তুমি পাজলে ইনভেস্ট করতে পারো। কারণ যেটা তুমি পারো সেটা ছেড়ে কেন আসবে? একটা ছাড়লেই দেখতে পাচ্ছ যে নেগেটিভ মার্কিং হলে বা একটা ছাড়লেই মার্কস কোথায় চলে যাচ্ছে, সেখানে বুঝতেই পারছো আশা করি। হ্যাঁ, ব্যাপক টাফ প্রশ্ন হয়, জটিল সুদের প্রশ্ন হয়, স্যার মাথায় ঢোকে না, বাদ দাও। কারণ জটিল সুদের প্রশ্ন তোমাকে আগে ভাবাবে, তারপর তুমি পারফর্ম করবে সেটাকে। এটা তো তুমি পারফর্ম করতেই জানো। তো এখানে কী বলেছে দেখো, বলে দিই। আচ্ছা, আরেকটা জিনিস, স্ট্যাটিস্টিক্সের প্রশ্ন আমার মনে হয় না কেউ বাংলায় ট্রাই করো। আমার মনে হয় স্ট্যাটিস্টিক্স অন্তত ইংলিশে ট্রাই করো, কারণ এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের যে বাংলা, অর্থাৎ মানক বিচলন, এটাতে তোমাদের মাথা ঘুরে যায়। তো আমি বলে দিই কী বলতে চেয়েছে, যাদের বাংলায় দরকার। সেটা হচ্ছে 6জন পিপল আছে যাদের এখানে এজ দেওয়া আছে, কারোর বয়স 25, কারোর বয়স 30, কারোর বয়স 35, কারোর 40, কারোর 45, কারোর 50। এদের মানক বিচলন বার করতে বলেছে। বোঝা যাচ্ছে? তার মানে বেসিক্যালি প্রশ্নটা কোথায় এসে দাঁড়ালো, তোমাদের 6টা সংখ্যা দেওয়া আছে, ঠিক আছে, 25, 30, 35, 40, 45 আর 50। এই 6টা সংখ্যার কী বার করতে বলেছে, মানক বিচলন বার করতে বলেছে। এই হচ্ছে বাংলা। বাংলা বোঝা যাচ্ছে? এই 6টা সংখ্যার কী বার করতে বলেছে, মানক বিচলন তোমাদের বার করতে বলেছে, ব্যাস, আর কিছু না।
তো করে ফেলো। কি করে করবে? আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ঠিক আছে, এসডি বলতে আমরা কি বুঝি? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা মানক বিচলন বলতে কি বুঝি? রুট ওভার অফ ভ্যারিয়েন্স। এখন ভ্যারিয়েন্স কি, যারা বেসিক জিনিস জানো না তাদেরকে আমি একটা ভিডিও রেকমেন্ড করে দিচ্ছি, সেই ভিডিও দেখে নেবে। সেটা তোমাদের কমেন্ট বক্সের ফার্স্ট কমেন্টে দেখো, পিন করে দেওয়া আছে, ওই ভিডিওটা দেখে নাও, তাহলে এগুলো সব বুঝতে পারবে। বাট এখানেও আমি বলে দেবো ভ্যারিয়েন্স কি। ভ্যারিয়েন্সের সংজ্ঞা তো হয় না, ম্যাথামেটিক্যাল টার্ম, ঠিক আছে, সংজ্ঞা হয় বাট ওসব প্রয়োজন নেই। আমরা কি করব, আমরা ভেরিয়েন্স কী করে বার করতে হয় সেটা বুঝবো। কী করতে হবে ভেরিয়েন্স বার করার প্রথম পদক্ষেপ কি? এইগুলোর গড় বার করতে হবে। গড় বার করার প্রথম পদক্ষেপ কি? এগুলোকে যোগ করে ভাগ করতে হবে, ঠিক আছে। এদেরকে যোগ করতে থাকো, করে তুমি কি করো, তুমি জাস্ট ভাগ করো, ঠিক আছে। তো দেখো যোগ করলে কত হচ্ছে? 25 25 50। কীভাবে যোগ করবো দেখো, 25 এখান থেকে 25 নাও, 50 50 আর 5 কত? 55, ঠিক আছে। আর তোমার 5 কত? 60, ঠিক আছে। তো এই জায়গায় আমি কী পাচ্ছি দেখো, এই 5টাকে আমি এদিকে নিয়ে নিলাম, বাট আচ্ছা ঠিক আছে, তোমাদের মতো করে করি। এখান থেকে 25 নিচ্ছে, এখান থেকে 25 নিচ্ছে, 25 25 কী হচ্ছে? 50 হচ্ছে। আর দেখো একটা 5 বেঁচে আছে, তাহলে কত হচ্ছে? 55 হচ্ছে। 55 আর এই 5 নাও, কত হয়? 60। 60 আর 30 কত হয়? 90। 90 আর 40 কত হয়? দেখো যে 90 যদি 100 হতো তাহলে 140 হতো, বাট 90 আছে মানে 10 কম আছে, এটা হয়ে যাবে 130। 130-এর সঙ্গে 50 যোগ করো, কত হয়? 180। 180-র সাথে 45 যোগ করলে কত হয়? 225। তো এখান থেকে তুমি যোগফল কী পেলে? 225। এবার একে তুমি কি করো, কতগুলো সংখ্যা আছে দেখতে পাচ্ছ এখানে লেখাই আছে, 6টা সংখ্যা আছে। তো একে 6 দিয়ে তুমি কি করো, জাস্ট ভাগ করো। 6 দিয়ে ভাগ করলে কী পাবে? 37 আসছে আর 0.5। তাহলে এগুলো তোমাকে স্পিডে করতে হবে। কি করে? কারণ তুমি যখন তুমি ম্যাথামেটিক্যাল মেডিটেশন করবে, বারবার যোগ বিয়োগ গুণ বা এটা করলে না ব্রেন মারাত্মক খোলে। তুমি বলো না দাবা খেললে খোলে, ওটা তো আরও বেশি খুলবে, ঠিক আছে। তো মাথা রাখবে, ব্রেন খোলার জন্য প্রত্যেক সকালে ওঠো, প্রথমে 2টো পাজল, 2টো সিটিং অ্যারেঞ্জমেন্ট করো। আমি এটা করতাম। আর কি করবে? ম্যাথামেটিক্যাল মেডিটেশন করবে, এবং প্রথম দিকে পেন চালাতে হবে ম্যাথামেটিক্যাল মেডিটেশনে, পরবর্তীকালে চেষ্টা করবে ওরালি করার ওটাকে, ঠিক আছে, তবে স্পিড বাড়বে। তো এই হচ্ছে আমার প্রথম স্টেপ গেল, ফার্স্ট স্টেপ হচ্ছে দিস। সেকেন্ড স্টেপ আমি কী করবো, আমি দেখবো এই সংখ্যাগুলো, এই যে মিন বার করেছি, গড় বার করেছি, তার থেকে কত দূরে আছে, মানে বেসিক্যালি দুটো ডিফারেন্স নেবো। তো প্রথমটার ডিফারেন্স কত হচ্ছে দেখো, 12.5, তাই না? প্রথমটা ডিফারেন্স আছে, সরি লিখি কারণ আমার জায়গা প্রচুর লাগবে। প্রথমটা ডিফারেন্স কত হচ্ছে? 12.5। তার পরেরটার ডিফারেন্স কত হচ্ছে দেখতে পাচ্ছ? 2.5, সরি 35 হলে 2.5, এটা তোমাদের আছে 7.5। তো কত হচ্ছে? 7.5। 35টা করেছিলাম, 2.5 বেরোলো। তারপর 40, 40 করলে কত বেরোবে? 7.5 বেরোবে। তারপর দেখো 50, 50 বলতে কত? আমাদের 12.5, তাই না? আচ্ছা মাঝখানে একটা কী বাদ গেল? 1 2 3টে, 1 2 3টে, 4টে 5টা 6টা, সো 37 থেকে 35 মানে 2.5 আসবে। জাস্ট এ মিনিট, এটা তোমাদের আসবে 2.5, ঠিক আছে। এই যে 37 থেকে 40, সো 2.5, ঠিক আছে। নেক্সট এখানে বলেছে 45, 45 করলে কত হবে? 7.5 হবে, ঠিক আছে। আর 50, 50 করলে কত হবে? 12.5 আসবে, ঠিক আছে। এই আমাদের এসছে, দেখতে পাচ্ছ তো, এদিকে কেটে যাচ্ছে না তো, আমি একটু সরি লিখি। এটা করলে কত আসবে আমাদের? 12.5 আসবে, ঠিক আছে। এবার কি করব, তাহলে এটাকে একটু সরি লিখি, 7.5। এবার কি করবো, এদের স্কোয়ার করে দেবো। এদের কি করবো, এদের সব স্কোয়ার করতে হবে। এটাই পদ্ধতি, এছাড়া এর কোনো পদ্ধতি নেই। মনে রাখবে তোমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করছো, এটা এমনিতেই জটিল পদ্ধতি, ঠিক আছে। সুতরাং এখানে কোনো শর্টকাট খাটবে না, শর্টকাট কোথায় কোথায় খাটবে সেটাও বলে দেবে। এদেরকে স্কোয়ার করার পর কি করব, এদেরকে আমি যোগ করে দেবো, এবং তারপর কি করব, আমি আবার এগুলোকে 6 দিয়ে ভাগ করে দেবো। তোমাদের মনে হতে পারে সেই প্রসেসটা তো ব্রহ্ম প্রসেস, এই প্রসেসে কি কিছু করা যাবে, অঙ্ক কি স্কিপ করে দেবো? আমি আবারও বলছি, বারবার বলছি, বাড়িতে করার চেষ্টা করো, ঠিক আছে। পরীক্ষার হলে গিয়ে কী করবে তোমার ব্যাপার। তবে এখানে দেখো বেসিক্যালি যোগ বিয়োগ গুণ ভাগ ছাড়া কিন্তু কিছু নেই। 125-এর স্কোয়ার কত হয় জানা উচিত, 15,625 হয়। বাট এখানে কী হবে, যেহেতু একটার পরে দশমিক আছে, স্কোয়ার করলে দুটোর আগে চলে আসবে। 75-এর স্কোয়ার আমার এই মুহূর্তে মনে পড়ছে না, পরে করছি। 25-এর স্কোয়ার করলে কী হবে? 6.25 হবে। এটাও 25-এর স্কোয়ার আছে, সো 6.25 হবে, ঠিক আছে। নেক্সট কী বলছে আমাদের, নেক্সট আমাদের বলছে 75-এর স্কোয়ার, তো বাদ দিয়ে রাখো। 125 স্কোয়ার করলে কত হয়? 15, একটু নিচে লিখছি, হ্যাঁ, 15,625, 15 6.25, এই আমাদের হচ্ছে। এবার আমরা কি করব, এই 75-এর স্কোয়ার বার করার চেষ্টা আমরা করব। দেখো 75-এর স্কোয়ার করলে কিছু না, লাস্টে আমাদের 25 তো থাকবেই। আর কি করবে, সাথে সাথে 49, 49 আর 6, ঠিক আছে, 55 আর 1 56, অর্থাৎ 56.25, ঠিক আছে। কত হলো তোমাদের?
56.25। আচ্ছা, আমি এটাকে না একটু সরিয়ে লিখে দিচ্ছি তোমাদের জন্য, জাস্ট এ মিনিট। জায়গা অনেকটা ফাঁকা করে নিয়েছি, সো আমরা এদিকে সরে আসি। এটা হচ্ছে তোমাদের, ওকে জাস্ট এ মিনিট, দাগটা একটু মোটা হয়ে গেছিলো। এটা তোমাদের কত হবে? এটা তোমাদের 12 মানে 15,625, ঠিক আছে? সো 15,625, বাট এইটা আমাদের আসবে, এটা আমরা কত বললাম? 56.25। এবার মনে পড়েছে, হ্যাঁ 56.25 হয়। এটা আমাদের 6.25, এটা আমাদের কত হয়? 6.25, এটা আমাদের কত হয়? 56.25, ঠিক আছে? আর এইটা আমাদের কত হয়? 156.25, ঠিক আছে? এই আমাদের আসছে, ক্লিয়ার হয়েছে? এই আমাদের আসছে। এবার আমরা কি করব? এগুলোর যোগ করব। দেখো 156 আর 156 কত হচ্ছে? 312, আর 25 আর 25 কত হচ্ছে? 50। এটা কি হবে? 312.50। আচ্ছা, এটা দেখো 56 কত? 112, আর 25 কত হয়? 50, তো 112.50, ঠিক আছে? আর এটা করলে কত হয়? আমরা দেখতে পাচ্ছি 13 তো হতো 50 হলে, এটা তোমাদের 12 হয়ে যাবে, 12.50। এবার আমি কি বলেছিলাম? এই যোগটা হচ্ছে এইটা। এবার কি করতে হবে? এদেরকে 6 দিয়ে ভাগ করতে হবে। তো যোগটা আমি ফার্স্ট করে নিই। তার মানে 3টে 50 আছে না? ভালো করে দেখো, কটা 50 আছে? 3টে 50 আছে। তার মানে 150-এ 50 বই ভাই থাকলো 1, 12 দেখো 3টে আছে, 12 12 12, তারপরে 3 12 36, আর হাতে 1 37, ঠিক আছে? আর দেখো 3 আর 1 বেঁধে থাকলো, তাহলে 4। এটা আমাদের কি হলো? যোগফল হলো। একে আমরা কি করব? ভাগ করব। কত দিয়ে ভাগ করব? 6 দিয়ে ভাগ করব, অ্যান্সার বের করব, আমাদের বেরিয়ে যাবে, ঠিক আছে? না, অ্যান্সার বেরোবে না, ভি এর মান বেরোবে। এই যে ভি, এই ভিটা বেরোবে। এইটা করলে আমাদের কী বেরোবে? ভি বেরোবে, ঠিক আছে? তো চলো ভি করে নেওয়া যাক। তো ভি এর ভ্যালু কত আসছে এখানে দেখো। এটা যদি আমরা করি, আমরা দেখতে পাচ্ছি এখানে 7 দিয়ে যাচ্ছে, কারণ 6 7 42, 2.9 এই আমাদের আসছে, ঠিক আছে? এইটুকুই রাখলাম, এর বেশি আর যাব না। তো 72.9। এবার এই ভি এর মান তাহলে আমাদের কী বেরিয়েছে? 72.9। তো এই 72.9-এর আমরা কী করবো? রুট করবো। এখন তোমরা বলো 72.9 স্যার রুট করা যায় না। দেখো 72 64 আর 81-র মধ্যে অবস্থান করছে। 64 মানে হচ্ছে 8 স্কোয়ার, 81 মানে হচ্ছে 9 স্কোয়ার। তার মানে এর যে ভ্যালু আসবে সেটা 8 স্কোয়ার আর 9 স্কোয়ারের মধ্যে আসবে, ঠিক আছে? স্কোয়ার রুট করলে তাহলে কী হবে? 8 আর 9-এর মধ্যের ভ্যালু আসবে, তার মানে 8 পয়েন্ট সামথিং ভ্যালু আসবে। দেখো একটাই অপশান 8 পয়েন্ট সামথিং আছে, সি অপশান। মার্ক দ্য সি অপশান, সি অপশানকে মার্ক করো। বোঝা গেল? এখানে অ্যান্সার দেওয়া আছে, কারেক্ট অ্যান্সার এখানে সি বলেছে। দেখো সি আমরা বার করলাম, ওকে? দেখো এই প্রসেসটা অনেকের কাছে লেন্দি লাগতে পারে, কারণ তাদের কি, তাদের হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগ প্র্যাকটিস নেই, সেই জন্য। কিন্তু আমি কিন্তু ভয় খেলাম না, ঠিক আছে? আমি কিন্তু ভয় খেলাম না। এবার একটা কথা বলি, অ্যাজ এ টিচার হিসেবে একটা কথা ছোট্ট করে বলছি। আমার অনেক পুরনো ভিডিওটা দেখবে, আমার যোগে এবং বিয়োগে অনেক সময় সিলি মিস্টেক্স হয়, ঠিক আছে? এটা হয় এবং স্টুডেন্টরা আমাকে বলে দেয়, ঠিক আছে? এবং সেটা গুড জিনিস, এবং আমার ভালোও লাগে, অস্বীকার করবো না। তার কারণ হিউম্যান বিংস, ভুল হতে পারে, সিলি মিস্টেক্স। অনেক সময় স্পিডে করতে করতে দেখা গেল আমি একের জায়গায় 2 নিয়েছি, এটা হতে পারে, ঠিক আছে? সেই অনুযায়ী কী হয়, এদিক ওদিক হয়ে যায় অনেক সময় ভ্যালু। বাট একটা কথা মাথায় রাখবে, তুমি যে ভয় পাচ্ছ না যোগ বিয়োগ করতে গিয়ে, তার কারণ তুমি প্র্যাকটিস করো না, তাই। ভুল হতে পারে, বাট ভয় পাওয়াটা একটা অন্য জিনিস। অ্যাটেম্প্ট করবে তবে তো ভুল হবে, আর যারা ভয় পায় তারা অ্যাটেম্প্টই করে না, তাদের কথা অন্য জিনিস, ঠিক আছে? সো ভয়টাকে আগে কাটাও, ঠিক আছে? চলো নেক্সট পরের প্রশ্ন করব। প্রথম দুটো প্রশ্ন মারাত্মক ক্যালকুলেশনে আছে, তারপরেরগুলো শর্ট ট্রিক দিয়ে হয়ে যাবে, ঠিক আছে? চলো নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো। বলেছে যে দ্য মার্ক অবটেন বাই স্টুডেন্টস, আগের বার এজ দিয়ে দিয়েছিল, এবার মার্কস দিয়ে দিয়েছে। কী কী মার্কস দিয়েছে দেখো এখানে, 65, 47, এইটা 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 এইটা, এবং এদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বার করতে বলেছে। অর্থাৎ এখানেও সেম দিয়েছে, কতগুলো সংখ্যা দিয়ে দিয়েছে, দিয়ে তোমাদের কী বার করতে বলেছে? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বার করতে বলেছে। তো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইকুয়াল টু আমরা কী দেখলাম একটু আগে, সেটা হচ্ছে ভ্যারিয়ান্সের রুট করলে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পাবো। ইয়েস, তাহলে ভ্যারিয়ান্সের রুট করে ফেলো, বেরিয়ে যাবে। তোমরা বলবে ও স্যার বলা সোজা করা কঠিন, ডেফিনেটলি, ঠিক আছে? তো কী করবো দেখো, আমরা যেটা করবো সেটা হচ্ছে যে এই যে 65, 47, 59, 75 এইগুলো, এই যে সংখ্যাগুলো আছে, এগুলোর প্রথমে আমরা গড় বার করবো। তো 65 একদম র তুমি এখানে যোগ করো, 8 আর 5 13, 13 আর 14, 14 আর 2 16, 16 আর 5 21, 21 আর 9 30, 30 আর 7 37, 37 আর 5 42, ঠিক আছে? 37 আর 5 42, হাতে 4, 7 আর 4 11, 11 আর 5 16, 16 আর 9 25, 25 আর 8 33, 33 আর 7 হচ্ছে 40, 40 আর 4 44, 44 আর 6, ঠিক আছে? একবার 20, হাতে কত ছিল আমাদের?
8 আর 7, 8 আর 5 13, 13 আর 1 14, 14 আর 2 16, 16 আর 5 21, 21 আর 9 30, 30 আর 7 37, 37 আর 5 কত হয় 42, তো হাতে 4, 7 আর 4 11, 11 আর 5 হচ্ছে 16, 16 আর 6 হচ্ছে 25, 25 আর 8 কত হয় আমাদের 33, রাইট। 33 আর 7 কত হচ্ছে আমাদের 40, 40 আর 5 45, হ্যাঁ একটা বাদ দিয়েছিলাম ওই জন্য মনে হচ্ছিল। 45 আর 4 49, 49 অ্যান্ড 6 55। দেখো একবার করে দেখলাম, আগেরবার কী হয়েছিল এই 5টাকে আমি বাদ দিয়ে দিয়েছিলাম, ঠিক আছে। সো এই হচ্ছে আমাদের কী হচ্ছে যোগফল এসছে। এবার এ কী করব, একটু ভালো করে লিখি। এবার কী করব, কতগুলো সংখ্যা আছে সেই ততগুলো সংখ্যা দিয়ে কী করতে হবে আমাকে এখানে, মানে ততগুলো নাম্বার অফ টার্মস দিয়ে কী করতে হবে আমাকে এখানে ভাগ করতে হবে। তো কতগুলো সংখ্যা আছে দেখতে পাচ্ছি এখানে, 1 2 3 4 5 6 7 8টা, 4 আর 4 8। সো 8 দিয়ে এটাকে কী করবো আমি ভাগ করবো। তো ভাগ করলে কত দাঁড়াচ্ছে সেটা দেখে নাও একটুখানি, 69, তাই না? 8 নং 72, হ্যাঁ 69 দাঁড়াচ্ছে। এবার আমরা কি দেখবো যে এই যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো 69 থেকে কত দূরে। দেখো 65 69 থেকে কত দূরে, আমরা দেখতে পাচ্ছি 4 ঘর দূরে, ঠিক আছে, সরিয়ে লিখি নাহলে আবার ওই ম্যানেজ করতে হবে ওখানে। আচ্ছা 47 59 থেকে কত দূরে, দেখতে পাচ্ছ 22 দূরে। 59 69 থেকে কত দূরে, দেখতে পাচ্ছ 10 দূরে। 75 69 থেকে কত দূরে, দেখতে পাচ্ছ 14 দূরে, তাই না, 16 দূরে। 69, ওকে সরি 6 দূরে, নট 16, 6 দূরে, ঠিক আছে। 85 নয় 75 আছে, আমি 85 দেখছি, ঠিক আছে। এটা কত হবে তোমাদের 6 দূরে। নেক্সট দেখো 82 কত দূরে, এখানে দেখতে পাচ্ছ 13 ঘর দূরে, তাই তো, 6 1 7, হ্যাঁ 13 ঘর দূরে। 91 থেকে কত দূরে, এখানে দেখতে পাচ্ছ 2, 9 কত 11, 2 2 11, 6 1 7, 7 মানে 22, হ্যাঁ 22 দূরে। তারপর তোমাদের 55 কত দূরে, দেখতে পাচ্ছ এটা 59 থেকে বাদ দাও তাহলে হচ্ছে তোমাদের 14। তারপর দেখো 78, 78 কত দূরে, 78 তার মানে 9 ঘর দূরে। এবার আমরা কি করব, এখানে আমরা স্কোয়ার করে দেবো, এগুলো আমরা কি করবো সব স্কোয়ার করে দেবো না, আগের বার যেরকম করছিলাম। এবং তারপর আমরা কি করব, সবগুলোকে আমরা অ্যাডও করব। তো স্কোয়ার করে অ্যাড করো, করে আবার আমরা 8 দিয়ে ভাগ করো, বাট আমরা এই যোগটাকে করে নিই। তোমাদের জন্য আমি খুবই স্লোতে করছি যাতে তোমরা প্রত্যেকটা প্রসেস বুঝতে পারো। তাকে যোগটা করো, করে দেন 8 দিয়ে আবার ভাগ করো, করলে ভ্যারিয়েন্স বেরিয়ে যাবে। তো কত হবে দেখো, 4 স্কোয়ার মানে কত 16, 22 স্কোয়ার মানে কত 484, 10 স্কোয়ার মানে কত 100, 6 স্কোয়ার মানে কত 36, 13 স্কোয়ার মানে কত 169, আবার 12 স্কোয়ার মানে কত 484, ঠিক আছে। 14 স্কোয়ার মানে কত 196, 9 স্কোয়ার মানে কত 81। এদেরকে কী করতে হবে, তোমাকে যোগ করতে হবে। তো যোগ করো, কোনো কিছু করার দরকার নেই, জাস্ট কোনো কিছু ভাববে না, ভাবলে বরঞ্চ বেশি গন্ডগোল হবে, তাড়াতাড়ি করে ফেলে বেরিয়ে যাবে। তো দেখো 6 আর 1 7, 7 আর 4 11, 11 আর 9 হচ্ছে 20, 20 আর 6 26, 26 আর 4 হচ্ছে 30, 30 আর 6 কত হয় 36, হাতে থাকলো 3, ঠিক আছে। 8 আর 3 11, 11 আর 9 হচ্ছে 20, 20 আর 8 28, 28 আর 6 হচ্ছে 34, 34 আর 3 হচ্ছে 37, 37 আর 8 হচ্ছে তোমাদের 45, হ্যাঁ 45 আর 1 হচ্ছে তোমাদের 46, 46-এর 6, হাতে থাকলো 4। তাহলে 4 আর সরি এখানে আর কিছু নেই, তো 4 1 5, 5 আর 4 9, 9 আর 1 10, 10 আর 1 11, 11 আর 4 কত হচ্ছে তোমাদের 15, ঠিক আছে। এই বাই তোমাদের কত হবে 8। কতক্ষণ টাইম লাগলো, তোমরা আরও স্পিডে করতে পারবে, ঠিক আছে, তোমরা আরও স্পিডে করবে, কারণ আমি তোমার বোঝাচ্ছি বলে আস্তে আস্তে করছি, বাট আরও স্পিডে করা যায়। ওকে নেক্সট এখানে কি বলেছে, এইটা আমাদের বলেছে। এবার এটাকে আমরা যদি করি, আমরা কি আসছে এখানে দেখো, এখানে আমাদের আসতে হচ্ছে 8 দিয়ে যাচ্ছে না, সো 8 3 24, 8 2 16, তো 8 1 8ই যাবে, 8 1 8 মানে এখানে হচ্ছে কত আমাদের 76, 76 মানে 8 নং 72, 72 মানে হচ্ছে 46, তাই না, 72 মানে 46, 46 মানে হচ্ছে এখানে 8 6 48 আর 8 5 40, তো 8 5 40ই আমরা নেব, 40 আমরা নেব মানে একটা 6 পড়ে থাকবে, তো পয়েন্ট আমরা দেব, ঠিক আছে। কাছাকাছি আছে ভ্যালুগুলো 12 13 14 15, ওকে বড্ড কাছাকাছি আছে না ভ্যালুগুলো, বড্ড ভ্যালুগুলো কাছাকাছি আছে। আচ্ছা 1 মিনিট দাঁড়াও, চলো অসুবিধা নেই, আরেক ঘর করে নিই আমরা। পয়েন্ট হলে তাহলে কত আসবে এখানে, আর সাথে 56,
তো এই আমাদের আসবে, ঠিক আছে, কারণ 60 হয়েছিল লাস্টে। তো ঠিক আছে, চলো এই পর্যন্ত রাখবো, আর এগোবো না। তারপরে আমাদের ভ্যারিয়েন্স কী এসছে, এটা হচ্ছে আমাদের ভি, ভি মানে হচ্ছে ভ্যারিয়েন্স, এটা আমাদের কী এসছে, ভ্যারিয়েন্স এসছে, ঠিক আছে। এবার কী করবো, রুট করবো, রুটে কত বসাবো, 195.7, এটা করলে আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। খেয়াল করে দেখো, এটা ভালো করে দেখো, এটা কি, এটা হচ্ছে 13 স্কোয়ার মানে 169, ঠিক আছে, আর 14 স্কোয়ার মানে 196, এর মাঝখানে অবস্থান করছে। তার মানে এর যে রুট আসবে সেটা 13 পয়েন্ট সামথিং আসবে। 13 পয়েন্ট সামথিং দিয়ে দেখো একটাই অপশান আছে বি, তো বি অপশান এখানে কারেক্ট হবে, এখানে কারেক্ট অ্যান্সার দেওয়াও আছে, দেখো বি, ঠিক আছে, বোঝা গেল। তো কী কী স্টেপ আমি ফলো করলাম ভালো করে বুঝবো। আমি ফার্স্ট যেটা করলাম সেটা হচ্ছে আমি মিন বার করলাম, এই হচ্ছে মিন অর্থাৎ গড়। তারপর আমি কী করলাম, যে সংখ্যাগুলো দেওয়া আছে তাদের সাথে এটা ডিফারেন্স বার করলাম, দেখো এখানে 4, 22, 10 ইত্যাদি ইত্যাদি আছে। তারপর আমি কী করলাম, তাদেরকে স্কোয়ার করে যোগ করলাম, করে 8 দিয়ে আমি ভাগ করলাম, তাহলে কী হলো, আমার ভ্যারিয়েন্স এলো। এই ভ্যারিয়েন্সের রুট করলে আমি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পাবো। মনে রাখবে এর কোনো সঠিক হয় না, ঠিক আছে, এর কোনো সঠিক হয় না। সঠিক ইউজ করা যেত, অর্থাৎ ডিজিট সাম ইত্যাদি ব্যবহার করা যেত, করা গেল না কেন, কারণ রাউন্ড অফ টু 2 ডেসিমেল প্লেস আছে, অর্থাৎ এখানে অ্যাকচুয়াল ভ্যালু দেওয়াই নেই। তুমি যখন ডিজিট সাম করবে তখন পরিপূর্ণ ভ্যালু লাগে, ঠিক আছে, মাথা রাখবে পরিপূর্ণ কী লাগে, ভ্যালু লাগে। আমরা লাস্টে একটুখানি আমাদের যে প্রথাগত প্রসেস সেই অনুযায়ী আমরা অ্যাপ্রক্সিমেশন ইউজ করলাম, দেখলাম এর যে রুট সেটা আমাদের 13 আর 14 আছে, তো 13 পয়েন্ট সামথিং আছে, 13 পয়েন্ট সামথিং অ্যান্সার হবে, ঠিক আছে। চলো নেক্সট পরেরটাতে। পরের প্রশ্ন দেখো, একদম নতুন টাইপের প্রশ্ন, যেটা এনটিপিসিতে পড়েছে। নর্মালি তোমরা এই প্রশ্ন বিগত বছরে কোথাও দেখোনি। এখানে বলেছে যে মিন অ্যান্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, বাংলায় তোমাদের জন্য রেখেছি, বলেছে গড় এবং মান বিচ্যুতি মানে মানক বিচ্যুতি, গড় এবং মানক বিচ্যুতি যথাক্রমে 50 এবং 3। দেখো মিন অ্যান্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ 100টি টার্মের মিন মানে গড় এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মানে মানক বিচলন হচ্ছে যথাক্রমে 50 এবং 3 রেসপেক্টিভলি, মানে ক্রমিকভাবে, মানে ক্রমানুসারে। তো তোমাদের বলেছে সাম অফ দ্য স্কোয়ার অফ দ্য 100 টার্মস, ওই যে 100টা টার্ম আছে তাদের স্কোয়ারের যোগফল কত, ঠিক আছে, তাদের স্কোয়ারের যোগফল কত। তো এক্ষেত্রে আমরা কী ব্যবহার করি, মনে রাখবে এই যে স্কোয়ারের যোগফল, ঠিক আছে, এদের স্কোয়ারের যোগফলকে আমরা সামেশন টামেশন দিয়ে লিখি, বাট আমি তোমাদের বলছি না, বাট নর্মালি করছি। ধরো এই স্কোয়ারের যোগফলকে আমরা এক্স ধরে নিচ্ছি, কী ধরে নিচ্ছি, স্কোয়ারের যে যোগফল তাকে আমরা কী ধরে নিচ্ছি, এক্স। এই যে অ্যান্সারটাকে আমরা এক্স ধরে নিচ্ছি, ঠিক আছে। এক্স ইকুয়াল টু কী দাঁড়াবে, কতগুলো টার্ম আছে, এনটি টার্ম আছে, তাকে কি করতে হবে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের স্কোয়ার করতে হবে, প্লাস যে মিন আছে তার স্কোয়ার করতে হবে, এবং এই দুটো যোগফল করলে তোমার অ্যান্সার বেরিয়ে যাবে। ক্লিয়ার হলো আশা করি। যে অ্যান্সার বেরোবে সেটা কী হবে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের স্কোয়ার প্লাস মিনের স্কোয়ার ইন্টু এন। তাহলে এই অনুযায়ী আমরা করে, যদি এখানে এনের ভ্যালু কত হচ্ছে, 100টি টার্ম আছে, এন হচ্ছে 100। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত হচ্ছে আমাদের, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেখো 3 মনে দেওয়া আছে, হ্যাঁ 3 দেওয়া আছে, মানে 3 স্কোয়ার, আর মিন কত দেওয়া আছে 50, তো তার স্কোয়ার। এখান থেকে আমরা অ্যান্সার বের করতে পারবো 100, এটা কত হচ্ছে 9 প্লাস 2500, অর্থাৎ অ্যান্সার তোমাদের হবে 2500, মানে 9 আসবে এখানে, আচ্ছা ঠিক করে লিখি, এখানে যোগ করে তো 9 চলে আসবে, 0900, দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। অর্থাৎ এই ফর্মুলা দিয়ে করলে খুব দ্রুত বেরোবে অ্যান্সার। তোমাদের কোনটা হবে, লাস্ট অপশান ডি, এই এখানে লেখাও আছে, অপশান ডি ইজ কারেক্ট, ঠিক আছে। কীভাবে কারেক্ট হলো বোঝাতে পারছি, এটা ইজি কোশ্চেন ছিল, কিন্তু যে যার অপশান মানে এই ফর্মুলাটা জানা নেই সে পারবে না। এটা হচ্ছে এই যে টার্ম অফ স্কোয়ার, এর মান কী হবে এক্স, সেটা ভ্যালু কী হবে এন ইন্টু এন, মানে কতগুলো টার্ম দেওয়া আছে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের স্কোয়ার প্লাস মিনের স্কোয়ার, ঠিক আছে, অ্যান্সার বেরিয়ে যাবে। চলো পরেরটাতে। নেক্সট প্রশ্ন 4 দাগ। দেখো এই প্রশ্নটাকে খুব ইজিলি অ্যান্সার দেওয়া যায়। কী বলেছে এখানে, বলেছে ইফ দ্য মোড অফ দ্য ফলোয়িং, অর্থাৎ এই পুরো সিরিজের মোড বহুলক যদি তোমাদের 160 হয়, তাহলে ভ্যালু অফ এক্স, এই এক্সের মান কত, বহুলক কত বলে দিয়েছে তোমাদের 160, তাহলে এক্সের মান কত। দেখো এক তো আমরা এটাকে নর্মালি করতে পারি, আর একটা জিনিস মাথা রাখবে, এখানে দেখো এখানে যে বহুলক বলেছে সেটা হচ্ছে 160, যেটা দেখো দুটো জিনিসের বাউন্ডারিতে অবস্থান করছে, 155 থেকে 160 অবধি এই সিরিজে রয়েছে, দেখো এটাও হচ্ছে বাউন্ডারি, আর এটাও দেখো 160 থেকে 165, এটাও দেখো বাউন্ডারিতে অবস্থান করছে। বাউন্ডারি বলতে কী বোঝায়, মানে স্টার্টিং পয়েন্ট আর এন্ডিং পয়েন্ট, দেখো এখানে এটা এন্ডিং পয়েন্ট, 160 হচ্ছে এর এন্ডিং পয়েন্ট, আর ঠিক তার পরেরটার সেটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট, দেখো 160 হচ্ছে স্টার্টিং পয়েন্ট, মানে এই অ্যাকচুয়ালি বাউন্ডারিতে অবস্থান করছে। মনে রাখবো যখন বহুলক এরকম দুটোর বাউন্ডারিতে অবস্থান করবে তখন এই যে 31 এটাই হয়ে যাবে এক্সের মান, এই যে 31 এটাই কী হয়ে যাবে এক্সের মান। তো কারেক্ট অ্যান্সার উইল বি বি হিয়ার,
ঠিক আছে, অর্থাৎ আমরা না কোনো কিছু করেই আমরা এখানে অ্যান্সার করতে পারি। এবার তোমাদের যদি মনে হয় স্যার একবার দেখিয়ে দিন, চলো দেখিয়ে দেওয়া যাক। কেন আমি দেখিয়ে দেওয়ার কথা বলছি, কারণ এ তো অনেক টাইপের হয় এই অঙ্কগুলোকে, ঠিক আছে, অনেক ডাটা দেওয়া যেতে পারে, কিন্তু এটা একটা স্পেশাল টাইপের ডাটা, তবু একবার বেসিকটাকে আমি বলে দেবো। দেখো, এই বহুলক বার করার যে ফর্মুলা হয় সেটা হচ্ছে আমাদের এল প্লাস এফ ওয়ান মাইনাস এফ জিরো বাই টু এফ ওয়ান মাইনাস এফ জিরো মাইনাস এফ টু, এই টোটালটাকে আমরা হাইট দিয়ে ভাগ করে দিই, মানে গুণ করে দিই ইনটু হাইট। এই হচ্ছে আমাদের বহুলকের ফর্মুলা, ঠিক আছে। আচ্ছা, এখানে কোনটাকে কি বলে সেটাও তোমাদের লিখে দেবো, ভালো করে শুনে দেখে বুঝে নেবে, ঠিক আছে, কারণ এখানে এত পেজে এত কিছু লেখা পসিবল হয় না। দেখো 160, এটারই ভ্যালু কত দিয়েছে আমাদের? 160 দিয়েছে, ইয়েস, এটারই ভ্যালু কত দিয়েছে? 160 দিয়েছে। এবার একটা জিনিস দেখো ভালো করে খেয়াল করো, এখানে এই যে এল, এই এল কি? এই এল হচ্ছে, পয়েন্ট টু বি নোটেড, এই এল কি? এই এল হচ্ছে এখানে তুমি যে কটা জিনিস দেখতে পাচ্ছ এক্সকে বাদ দিয়ে, এখানে তুমি যে কটা ফ্রিকোয়েন্সি, যে কটা জিনিস, যে কটা ফ্রিকোয়েন্সি দেখতে পাচ্ছ, দেখো 10, 18, 31, এক্স আর 24, এদের মধ্যে সবথেকে বড় ফ্রিকোয়েন্সি কোনটা? এইটা। এর মধ্যে বড় ফ্রিকোয়েন্সি কোনটা? এইটা। এর যে লোয়ার লিমিট কোনটা? আপার লিমিট তো এইটা, লোয়ার লিমিট কোনটা? এইটা। এইটা হচ্ছে এল, ঠিক আছে, এখানে এইটা হচ্ছে এল, কারণ এটাই এল যদি হতো, আমরা জানি না এখানে সবথেকে বেশি আছে কিনা, বাট এইটা হচ্ছে আমাদের এল। এবার কেন এটাকে এল বলবো? এল বলতে কী বোঝায়? এল বলতে বোঝায় হচ্ছে, মনে রাখবে, যে লোয়ার লিমিট অফ দ্য মোডাল ক্লাস, লোয়ার লিমিট অফ দ্য মোডাল ক্লাস। প্রবলেম হচ্ছে মোডাল ক্লাস এটা হবে কি না আমাদের জানা নেই, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর কথা, যেগুলো দেওয়া আছে তাদের মধ্যে মোডাল ক্লাস কোনটা? এইটা। মোডাল ক্লাস কাকে বলা হয়? সেই ক্লাস যার ফ্রিকোয়েন্সি সবথেকে বেশি, সেই ক্লাস যার ফ্রিকোয়েন্সি সবথেকে বেশি। ফ্রিকোয়েন্সি কাকে বলা হয়? এখান থেকে এই অবধি সংখ্যাগুলো টোটাল 10 বার এসছে, এখান থেকে এই অবধি সংখ্যাগুলো টোটাল 18 বার এসছে, এখান থেকে এই অবধি সংখ্যাগুলো টোটাল 31 বার এসছে, এখান থেকে এই অবধি সংখ্যাগুলো টোটাল 24 বার এসছে। এবার সব কটা সংখ্যা নাও থাকতে পারে, দেখা গেলো এমন কতগুলো সংখ্যা আছে যেগুলো 165, 170-এর মধ্যে অবস্থান করছে, বা এই দুটোকে নিয়ে অবস্থান করছে, তখন বলবো এটা থেকে এটা অবধি যে যে সংখ্যা আছে সেগুলো 24 বার এসছে। ধরো তোমাকে একটা ডাটা দেওয়া হয়েছে 2, 4, 5, 1, 3, 7, 12, এই কটা সংখ্যা দেওয়া হয়। তুমি বলবে 1 থেকে 4-এর মধ্যে কতগুলো সংখ্যা আছে? দেখো 1 নিজে আছে, 3 আছে, 2 আছে, আর 4 আছে। তাহলে 1 থেকে 4-এর মধ্যে সংখ্যাগুলো, ধরো এখানে আরেকবার 2 এসছে, ধরো এখানে 4 এসছে তোমার আরও একবার, ধরো এখানে তোমার 1 এসছে আরও একবার, ধরো 3 এসছে আরও একবার। কবার করে এসছে? 2 বার করে এসছে। দেখো 1 2 বার এসছে, 3 দেখো 2 বার এসছে, 4 দেখো 2 বার এসছে, 2 দেখো 2 বার এসছে, তখন 1 থেকে 4 অব্দি সংখ্যা 2 বার 2 বার করে এসছে। এইটাই এখানে এক্স্যাক্টলি লেখা আছে, ঠিক আছে। এবার এটা আরও ভাস্ট হয়, আমি ছোটো করে তোমাদের বললাম। এবার একটা জিনিস দেখো, তাহলে আমাদের লোয়ার লিমিট কত হবে? যে কটা ক্লাস দেওয়া আছে তাদের মধ্যে বড় ফ্রিকোয়েন্সি কার আছে? এর আছে। এটা হচ্ছে মোডাল ক্লাস, এই যে কটা দেওয়া আছে তাদের মধ্যে। তার লোয়ার লিমিট মানে কি, নিচের লিমিটটা কত? সেটা হচ্ছে 150। এল তার মানে আমাদের কী হবে? 150 হবে, ঠিক আছে। আগে আমরা ভ্যালুগুলোকে বসিয়ে নিই, ক্যালকুলেশন পরে হচ্ছে, ভ্যালুই অনেকে লিখতে পারে না। নেক্সট হচ্ছে F1 কি? F1 হচ্ছে মোডাল ক্লাসের ফ্রিকোয়েন্সি, এই যে ফ্রিকোয়েন্সি কলাম, F1 হচ্ছে মোডাল ক্লাসের দেখো 1-এর আগে কি আসে? 0 আসে, আর 1-এর পরে কি আসে? 2 আসে। এটাকে আমরা মোডাল ক্লাস যদি ধরে নিই, তাহলে মোডাল ক্লাসের আগের ফ্রিকোয়েন্সিকে 0 দিয়ে রিপ্রেজেন্ট করানো হবে, মোডাল ক্লাসের ঠিক পরের ফ্রিকোয়েন্সিটাকে 2 দিয়ে রিপ্রেজেন্ট করানো হয়। বোঝাতে পারলাম? এই যে F1, F0 আর F2 লেখা আছে, এটা মানে হচ্ছে F1 মানে হচ্ছে যেটা মোডাল ক্লাস, তার ফ্রিকোয়েন্সি কত দেওয়া আছে? এখানে দেখো 31 দেওয়া আছে, ওকে লেখো 31। F0 তাহলে কী হবে? মোডাল ক্লাসের আগে যে ক্লাস আছে তার ফ্রিকোয়েন্সি কত লেখা আছে? 18, লেখো 18, ঠিক আছে, বাই 2 ইন্টু F1 কত? 31, মাইনাস F0 কত? 18, আর F2 কী হবে? F2 হচ্ছে মোডাল ক্লাসের পরে যেটা আছে সেটার ভ্যালু তো এক্স, তো লেখো এক্সকে তো থাকতেই হবে, নাহলে এক্স বেরোবে কী করে? এটা ইন্টু হাইট কি? এই যে গ্যাপ আছে, এই গ্যাপকে আমরা হাইট বলি। কত? প্রত্যেকটা দেখো 5 করে গ্যাপ আছে, তো ইন্টু 5। এটাকে আমি আরেকবার লিখে দিচ্ছি, যেহেতু প্লাসের ঘাড়ে ব্র্যাকেট চলে গেছে, এটা হবে তোমাদের 150 প্লাস। এটাকে ক্যালকুলেট করে আমরা অ্যান্সার পেয়ে যাবো। এবার দেখো এই 150, জাস্ট মিনিট, 150 না 155, ঠিক আছে, এটা কত? এটা 160 ইকুয়াল টু 155 আছে, ঠিক আছে।
এই 155 যদি এদিকে যায় এটাকে 5 করে দেবে, আর এই 5 এখানে কেটে বেরিয়ে যাবে না? ঠিক আছে, চলো করে দিই তোমাদের জন্য, আর করার দরকার নেই বেসিক্যালি। দেখতেই পাচ্ছে এই এদিকে যদি চলে যায় তাহলে 160 থেকে 55কে বিয়োগ করলে কত হয়? 5 হয়। এই 5 কেটে বেরিয়ে যাবে, তার মানে বেসিক্যালি এখানে থাকবে কি? থাকবে হচ্ছে এদিকে 1 থাকবে, কারণ 5 কেটে গেলে এদিকে 1 থাকছে। 31 থেকে 18কে বিয়োগ করছো, ঠিক আছে, কত হচ্ছে তোমাদের? 31 থেকে 18কে বিয়োগ করলে তোমাদের হচ্ছে 13 বাই এটা কত হচ্ছে? 2 3 2 6 মাইনাস 18 মাইনাস এক্স। ঠিক আছে, এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো, এই পার্টটা পুরো উঠে এদিকে চলে আসছে, এই যে পার্টটা পুরো উঠে এদিকে চলে যাচ্ছে। ঠিক আছে, সেখানে আমরা কি পাচ্ছি? এখানে আমরা পাচ্ছি যদি এক্সকে আমরা এদিকেই রেখে দিই, এদিকেই যদি এক্সকে রেখে দাও ভালো করে দেখো, এদিকে আমরা কী করছি? এক্সকে এদিকে রেখে দিচ্ছি। ঠিক আছে, তো এক্স আমাদের থাকছে মাইনাসে থাকছে, আর এই পুরো পার্টটাকে কেটে এদিকে নিয়ে এসো, তাহলে 13 ছিল প্লাস 18 হয়ে যাবে, আর মাইনাস আমরা কি করব? 62 করব। ঠিক আছে, এখান থেকে দেখো এক্স নেগেটিভে বেরোবে, সরি মানে নেগেটিভে বেরোবে না, নেগেটিভ কেটে বেরিয়ে যাবে। তো এক্সের মান কত আসবে দেখো? 31, সরি 13 আর 18, 13 আর 18 বিয়োগ করলে কত? 31। 62 থেকে 31কে বিয়োগ করলে কত হয়? 31, আর মাইনাস কেটে বেরিয়ে যাবে। সো কারেক্ট অ্যান্সার উইল বি হিয়ার 31। বলো বুঝলে কিনা? আমি তোমাদের আগেই বলেছিলাম 31 অ্যান্সার আসবে। ঠিক আছে, কখন অ্যান্সার 31 আছে দেখো, কয়েকটা কন্ডিশন আছে এখানে, আমি আরও ভালো করে বলে দিই। আস্তে আস্তে করলাম অঙ্কটা, অনেকের কাছে স্লো লাগতে পারে, বাট আস্তে করেছি কারণ এটাতে জটিলতা দেখা যায়। দেখো এই দুটোর দেখতে পাচ্ছ, এটার যা এন্ডিং এটার স্টার্টিং তাই, এটার যে এন্ডিং এটা স্টার্টিং তাই, এটার যে এন্ডিং এটা স্টার্টিং তাই, এটার যে এন্ডিং এটা স্টার্টিং তাই, মানে কোনো গ্যাপ এখানে নেই। এটা গেল প্রথম কন্ডিশন। দ্বিতীয় কন্ডিশন হচ্ছে, তুমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছ যে এখানে কি দেখতে পাচ্ছ, যে যেটা আমাদের মোড দিয়েছে দেখো 160, সেটাই এখানে বাউন্ডারিতে অবস্থান করছে, এর বাউন্ডারিতে আর এর বাউন্ডারিতে অবস্থান করছে, তার মধ্যে একটারই এক্স জিজ্ঞেস করেছে, তখন এক্সের আগে যেটা থাকবে দ্যাটস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হেয়ার। বলতে পারছি আমি? চলো নেক্সট আমরা পরেরটায় যাব। পরের প্রশ্নটা দেখো, ঠিক একই টাইপের প্রশ্ন তোমাদের দেওয়া হয়েছে, এটাও কিন্তু এনটিপিসির প্রশ্ন। ঠিক আছে, শিফটে আমি লিখিনি, বাট এটা এনটিপিসিরই প্রশ্ন একদম। ঠিক আছে, যে পিডিএফ তোমাদের চারপাশে ঘোরাফেরা করছে তার থেকেই তুলে দেওয়া। এখানে কি বলছে দেখো, এখানে বলছে যে তোমাদের ইফ মোড অফ দ্য ফলোইং ডাটা ইজ এত, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এক্স। ঠিক আছে, পরপর পেয়ে যাবে, 5 দাগ অবধি তো পরপর রেখেছি, মানে 7 দাগ অবধি মনে হয় পরপর তুলেছি। ঠিক আছে, 1 থেকে 7 দাগ অবধি ওই যে পিডিএফ আছে তার 1 থেকে 7 দাগ অবধি পরপর তোলা আছে। ঠিক আছে, এনটিপিসি 2025 তার যে সিবিটি 1 হলো গ্র্যাজুয়েটদের, তাদের থেকে তোলা এটা। ঠিক আছে, মনে রাখবে এই টাইপের প্রশ্ন যেখানে যেখানে তোমাদের স্ট্যাটিস্টিক্স আছে সেখানে পড়বে। তো কি বলেছে দেখো, বলেছে যে ইফ দ্য মোড অফ দ্য ডাটা ইজ এত, 125, দেখো 125 দেখো এর বাউন্ডারিতে আছে আর এর বাউন্ডারিতে আছে, আর দেখো এর যেটা এন্ডিং এর সেটা স্টার্টিং, এর যেটা এন্ডিং এর সেটা স্টার্টিং, এন্ডিং স্টার্টিং। এবং দেখো তার মানে এখানে অ্যান্সার কোনটা আসবে? খেটে যাচ্ছে, তার মানে অ্যান্সার আসবে তোমাদের 39, অর্থাৎ আমরা ইজিলি অ্যান্সার করতে পারি, এখানে ডি অ্যান্সার হবে। ঠিক আছে, আর যদি কারোর মনে হয় সে ফর্মুলা লাগিয়ে করবে, ফর্মুলা একবার লাগিয়ে দেখতে পারো, সেম ফর্মুলা আগের মতো ফলো আপ হবে, একবার তোমাদের করেও দিচ্ছি। দেখো কি বলেছে আমাদের, মোট কত বলেছে? 125, সেটা ইকুয়াল টু আমাদের কি হয়? সেটা ইকুয়াল টু হয় আমাদের এল প্লাস কী করবো আমরা, F1 মাইনাস F0 বাই 2F1 মাইনাস F0 মাইনাস F2 ইন্টু হাইট। ঠিক আছে, তো এখানে আমাদের 125ই থাকবে। এল কত আমাদের? এল কি? এল হচ্ছে আমাদের এখানে এক্সকে বাদ দিয়ে যে ক্লাস আছে যার ফ্রিকোয়েন্সি সব থেকে বেশি, সেটা হচ্ছে আমাদের এইটা, তার মানে এইটাই হচ্ছে আমাদের মোডাল ক্লাস। এই মোডাল ক্লাসের লোয়ার লিমিট হচ্ছে এল ফর লোয়ার লিমিট, সেটা কত? 120। আমরা এখানে কী নেবো? 120কে নেবো। ঠিক আছে, অর্থাৎ আমাদের যে মোডাল ক্লাস বলেছে, এখানে যে কটা ক্লাস দেখতে পাচ্ছ তার মধ্যে ফ্রিকোয়েন্সি যা সব থেকে বেশি সেই হচ্ছে মোডাল ক্লাস, তার যে লোয়ার লিমিট সেটা হচ্ছে 120, সেটা আমরা নেবো। F1 কত? F1 হচ্ছে, দেখো F1 কি? F1 হচ্ছে, পয়েন্ট টু বি নোটেড, F1 কি? F1 হচ্ছে তোমার যেটা মোডাল ক্লাস তার আগের ক্লাস। আমি তোমাদের বললাম না, 0কে আমরা মোডাল ক্লাস ধরি, তাহলে তার আগেরটা কি? সরি ভুল বলছি আমি, F1 হচ্ছে মোডাল ক্লাসের ফ্রিকোয়েন্সি, মোডাল ক্লাসকে আমরা 1 ধরি, তাহলে তার আগেরটা কি? 0, আর তার পরেরটা কি? 2। তো এই F1 হচ্ছে মোডাল ক্লাসের ফ্রিকোয়েন্সি, সেটা কত আমাদের? 39।
ঠিক আছে, মাইনাস F0, F0 কত, F0 হচ্ছে তার আগেরটা, সেটা কত আমাদের 31। আচ্ছা, 2 ইন্টু F1 মানে কত, 2 ইন্টু 39, মাইনাস F0 কত, F0 হচ্ছে আমাদের ঠিক তার আগেরটা অর্থাৎ 31, আর F2 কত আমাদের x, এবং এই পুরোটাকে আমাকে কি করতে হবে, হাইট দিয়ে গুণ করতে হবে। হাইট কত, গ্যাপ কত, 5, সেটাই হচ্ছে আমাদের হাইট। দেখো এটা যদি এদিকে যায় তাহলে 5 হয়ে যাবে, তাহলে ওই 5 আর এই 5 কী হবে, এখানে কেটে বেরিয়ে যাবে, তাহলে বেসিক্যালি এই 5 5 এখানে কেটে বেরিয়ে গেল, তাহলে থাকলো কি এদিকে 1 থাকলো, খবরদার 0 ধরবে না কিন্তু, 0 নয় 1 থাকে, ঠিক আছে। বিয়োগ হলে 0 হতো, ভাগ হলে 1 থাকবে। দেখো 5 5 কেটে যাচ্ছে, মানে বেসিক্যালি 5কে 5 দিয়ে ভাগ করছো, সো 1 থাকবে, 5 1 5, এক ভাগফলটা থেকে যায়, ঠিক আছে। আচ্ছা, এখানে কত আছে, 39 মাইনাস মানে হচ্ছে তোমাদের 8, আর নিচে কত আছে দেখো, এখানে তোমাদের 9 দুগুণে 18, 3 দুগুণে 6, 78, সরি 31 মাইনাস এক্স, ঠিক আছে। এখান থেকে আমরা এক্সের যে মান পাবো সেটা ক্লিয়ার, দেখো তোমাদের আসবে কত, 39। সো দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। এখান থেকে করে নিও, দেখো 39 চলে আসবে। ওকে, বোঝা যাচ্ছে, একই টাইপের অঙ্ক। চলো পরেরটায় যাব। এটার আমি করে দেখাবো না, দেখতেই পাচ্ছ এর এন্ডিং এর স্টার্টিং আছে, এর এন্ডিং এর স্টার্টিং আছে, এর এন্ডিং এর স্টার্টিং, এর এন্ডিং এর স্টার্টিং আছে, গেল। নেক্সট দেখো যেটা আমাদের এখানে মোড বলে দিয়েছে সেটা দেখো বাউন্ডারিতে অবস্থান করছে, এই আর এই, তার মানে এর আগে যেটা আছে সেটাই হচ্ছে এক্সের মান দাঁড়াবে, অর্থাৎ 37 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। এটা তোমাদের 13/6/2025 এই যে পরীক্ষা হয়ে গেল সিবিটি, তার শিফট 1-এর প্রশ্ন, ঠিক আছে। 13/6/2025 শিফট 1-এর প্রশ্ন। কারো কাছে প্রশ্নপত্র হলে খুলে দেখতে পারো, বা যদি এই পিডিএফটা থাকে সেখানেও লেখা আছে, খুলে দেখে নিতে পারো, ঠিক আছে। ক্লিয়ার হয়েছে, চলো নেক্সট পরেরটা। দেখো এই প্রশ্নটা তোমাদের 7 দাগের প্রশ্ন, এবং এটা তোমাদের 19/6/2025, এখানে ছোটো করে লেখা আছে 19/6/2025 শিফট 3-এর প্রশ্ন, অর্থাৎ সিবিটির 1 যে পরীক্ষা চললো আমাদের গ্র্যাজুয়েটের এনটিপিসির, তার 19/6/2025 শিফট 3-এর প্রশ্ন। প্রশ্নটা ভালো প্রশ্ন। কী বলেছে, বলেছে ফাইন্ড দ্য মিডিয়ান অফ দ্য ফলোয়িং ডাটা। এর ফলোয়িং ডাটার কী জিজ্ঞেস করেছে, মিডিয়ান জিজ্ঞেস করেছে, ঠিক আছে। এর যে ফর্মুলা হয় সেটা আমি লিখে দিই তোমাদের। এটা আমি তোমাদের যখন এনটিপিসি পরীক্ষা চলছে তখন 2টো ক্লাস দিয়েছিলাম স্ট্যাটিস্টিক্সের, ঠিক আছে। সো যারা দেখেছো তারা এই বক্সের মধ্যে যে প্রশ্নগুলো আছে সেগুলো তো সমাধান করে এসছো, ঠিক আছে। L প্লাস n/2 মাইনাস CF বাই F ইন্টু হাইট, ইন্টু কী হবে, হাইট, ঠিক আছে। ক্লিয়ার হচ্ছে, ইন্টু কী হবে তোমাদের, হাইট। এই হচ্ছে আমাদের টোটাল ফর্মুলা। ওকে, আর আমরা জানি দেখো গুণের ক্ষেত্রে আমরা এটাকে আগে গুণ করব, যেহেতু গুণের সঙ্গে আছে এটাকে আগে গুণ করব, যোগ তো পরে হয়, সবাই জানি আমরা, ঠিক আছে। তো নেক্সট এটাকে সলভ করব কী করে, এবার এল কি, দেখো এল হচ্ছে পয়েন্ট টু মিনিট। প্রত্যেকটা জিনিসকে না জানা বা বোঝাটা খুব জরুরি, তুমি না বোঝো গন্ডগোলে পড়ে যাবে। দেখো এখানে তোমাকে বুঝতে হবে যে মিডিয়ান ক্লাস কোনটা, ফার্স্ট আমাকে এইটা আইডেন্টিফাই করতে হবে যে এগুলোর মিডিয়ান ক্লাস কোনটা। তো তার জন্য আমাকে কী করতে হবে জানো, প্রথম যে মিডিয়ান ক্লাস সেটা হচ্ছে 11 লিখতে হবে। তারপর কি করতে হবে, এই 18-র সঙ্গে 11কে যোগ করতে হবে, কত হবে আমাদের 29। তারপর কি করতে হবে, 22-এর সঙ্গে 18কে যোগ করতে হবে, না এই 29-এর সঙ্গে 22কে যোগ করতে হবে। ভালো করে বোঝো কী করতে হবে, প্রথমে 11 লিখলাম, 18-র সঙ্গে 11কে যোগ করলাম, কত হচ্ছে 29। এই যে 29 হলো তার সঙ্গে আমাকে 22কে যোগ করতে হবে, কত হবে আমাদের 51। এই যে 51 বেরোলো তার সঙ্গে আমাকে 30কে যোগ করতে হবে, কত হবে আমাদের 81, ঠিক আছে। এই যে ওই 81 বেরোলো তার সঙ্গে কী করতে হবে, 40কে যোগ করতে হবে, কত আমাদের 121, ঠিক আছে। এই যে 121 বেরোলো তার সঙ্গে কী করতে হবে, 16কে যোগ করতে হবে, ঠিক আছে। কী করতে হবে, 16কে আমাকে যোগ করতে হবে, কত আমাদের 37, 137 অ্যাকচুয়ালি, ঠিক আছে। 137 যেটা বেরোলো তার সঙ্গে আমাকে 33কে যোগ করতে হবে, কত আমাদের 170, ঠিক আছে। এই যে যেগুলো লিখলাম একে বলা হয় সিএফ কলাম। একে কি বলা হয়, একে বলা হয় সিএফ কলাম। এই যে কলামটার নাম আমি দিচ্ছি সিএফ, যেটা এখানে ছোটো হাতের আমি সিএফ বলে লিখেছিলাম, এইটা হচ্ছে সেই সিএফ, ঠিক আছে। ভালো করে বুঝবে, এটা হচ্ছে কি সেই সিএফ, বলো বুঝছো কিনা। তার মানে এইটার জন্য আমাদের 11 আছে, এইটার জন্য কত আছে আমাদের 29 আছে, এটার জন্য কত আছে আমাদের 51 আছে, এটার জন্য আমাদের 81, 51 এক মিনিট, হ্যাঁ ঠিকই আছে। এটার জন্য আমাদের 121 আছে, এটার জন্য আমাদের 137 আছে, এটার জন্য আমাদের 170 আছে। এইটাকে আমরা কি বলবো, এখানে আরেকটা কলম আমি করে দিচ্ছি যেটাকে আমরা বলবো সিএফ কলম, বাট সিএফটাকে ছোটো হাতের লেখা, আমি বড় হাতে ইচ্ছা করে তোমাদের জন্য দিয়েছি, ঠিক আছে। এটা হচ্ছে সিএফ কলম, বোঝাতে পারলাম।
মানে সিএফ এর পুরো মানে কি, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, অর্থাৎ ফ্রিকোয়েন্সি যেটা আছে তাদেরকে তুমি যোগ করছো। তুমি বলো স্যার ফ্রিকোয়েন্সি বলে কিছু লেখাই তো নেই, আগের বার ছিল। তুমি দেখো 15 থেকে 25 এই বয়সের কতগুলো পেশেন্ট আছে, 11 জন পেশেন্ট আছে। তার মানে 15 থেকে 25 কতবার রিপিট হয়েছে, 11 বার রিপিট হয়েছে। 25 বছর থেকে 35 বছর, দেখো এজ অফ দ্য ইয়ার্স লেখা রয়েছে, অর্থাৎ বয়স বছরে লেখা আছে। 25 থেকে 35 বছরের মধ্যে কতগুলো পেশেন্ট আছে, একটা হসপিটালে 18 জন পেশেন্ট আছে। তাহলে ওই নাম্বারগুলো 18 বার রিপিট হয়েছে। রিপিট হওয়াকে ফ্রিকোয়েন্সি বলি। ফ্রিকোয়েন্সি মানে কি, কতবার ফ্রিকোয়েন্সি কোথায় পড়েছে, মনে করে দেখো ফিজিক্সে পড়েছো না, কম্পাঙ্ক মানে কতবার কম্পন হচ্ছে, একই কম্পাঙ্ক বলি। এখানে কম্পাঙ্ক না, এখানে হচ্ছে কতবার রিপিট হচ্ছে, বুঝতে পারছি আমি। এবার দেখো কি বলছে এখানে, একদম ভেঙে ভেঙে করাচ্ছি যাতে প্রত্যেকটা জিনিসে তোমাদের কোনো প্রবলেম বা অসুবিধা না ফেস করো কখনো পরবর্তীকালে করতে গেলে, ঠিক আছে। এমনিতে তো নর্মালি করে দেওয়া যায়। এবার কি করবো দেখো, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের এবার এল খুঁজে বার করতে হবে। এল খোঁজার জন্য আমরা কি করব, এই যে লাস্টে 170 বেরিয়েছে, মানে এই যে 170, একে আমরা 2 দিয়ে ভাগ করে দেবো। এই যে এন, এটাই হচ্ছে সেই এন, এই যে আমরা এন লিখেছি না, এই এন হচ্ছে এইটা, এন হচ্ছে সেই এইটা। এবার একে 2 দিয়ে ভাগ করা মানে n/2 এর ভ্যালু আমরা এখানে পেয়ে যাবো। কত হবে, 170কে বেসিক্যালি 2 দিয়ে ভাগ করো, ঠিক আছে। ডেফিনেটলি বুঝতে পারছো, মিলে তো যাবি। কত হবে আমাদের, এটা হচ্ছে তোমাদের 8, 8 দুগুণে 16, 8 5-এ সরি মানে 5 দুগুণে 10, তো কত হবে তোমাদের 85। এখানে এই যে 85 বেরিয়েছে, এই যে 85 বেরিয়েছে, এইটা আমাদের কোন ঘরে অবস্থান করছে সেইটা আমাদের বুঝতে হবে। কি বললাম, এই যে 85 বেরিয়েছে, এইটা আমাদের মিডিয়ান ক্লাস, এইটা হচ্ছে আমাদের মিডিয়ান। এই মিডিয়ানটা কোন ঘরে বসেছে, এইটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের মিডিয়ান। এই যে তুমি বলো স্যার ফাইন্ড দ্য মিডিয়ানই তো দেওয়া আছে এখানে, এটা হচ্ছে কিউমুলেটিভ মিডিয়ান বেরোয়, ঠিক আছে। এবার সেটা কোন ঘরে বসেছে সেটা আমাদের দেখতে হবে, ঠিক আছে। তো চলো বার করা যাক, কোন ঘরে বসেছে দেখা যাক। দেখো খেয়াল করো ভালো করে, এই যে আমাদের 11 কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি 11 বেরিয়েছে, এর অর্থ হচ্ছে 15 থেকে 25 যেটা লেখা আছে সেখানে 1 থেকে 11 জন স্টুডেন্ট আছে, মানে পেশেন্ট এখানে। এই যে 29 লেখা আছে, এর মানে হচ্ছে 12 থেকে 29 অবধি পেশেন্ট এখানে আছে, ঠিক আছে। 12তম থেকে 29তম অবধি এখানে আছে। এই যে আমাদের 29 থেকে 51 লেখা হয়েছে, তার মানে হচ্ছে 51 লেখা হয়েছে, তার মানে হচ্ছে 30তম যিনি তার থেকে 51 অবধি এখানে আছে। দেখো 29-এর পরে 30 এখানে চলে যাবে। 81 লেখা হয়েছে, এর মানে হচ্ছে 52 থেকে 81 অবধি এখানে আছে। আর 82 থেকে 121 অবধি এই ঘরে আছে। এবার আমাদের কত খুঁজতে বলা হয়েছে, 85 খুঁজতে বলা হয়েছে। বলো 85 কোন ঘরে পড়বে, ক্লিয়ারলি দেখতে পাচ্ছি 85 আমাদের এই ঘরে পড়বে। তোমাদের মনে হতে পারে এটা খুবই টাফ স্যার, এত ক্যালকুলেশন করে করাটা খুব টাফ, কিন্তু তুমি দেখতে পাচ্ছ এখানে তেমন কোনো ক্যালকুলেশন নেই। তেমন কি কোনো ক্যালকুলেশন আছে, নেই। তোমাকে কি দ্বিঘাত সমীকরণ সলভ করতে হচ্ছে না, তোমাকে কি অ্যালজেব্রা সলভ করতে হচ্ছে না, তোমাকে জাস্ট পাতি যোগ ভাগ গুণ বিয়োগই তো করতে হচ্ছে। হ্যাঁ টাইম লাগবে তার জন্য, কারণ তোমার প্র্যাকটিস করবে না, তাই তোমরা বলো স্যার ছেড়ে দিয়ে চলে যাবো। যা ছাড়ার মানসিকতা আছে সে তার যুদ্ধ জেতার মানসিকতা নেই, ঠিক আছে। সো 82 থেকে 121 কত হচ্ছে আমাদের, এই ঘরটায় 82তম থেকে 121তম অবধি এই ঘরে আছে। ধরো তোমার রোল নম্বর 1 থেকে 11-র মধ্যে পড়ছে, তার মানে তুমি এই ঘরটায় থাকবে। তোমার রোল নম্বর যদি 12 থেকে 29 অবধি থাকে, তার মানে তুমি এই ঘরটা থাকবে। সিমিলারলি 82 থেকে 121 অবধি যদি তোমার রোল নাম্বার থাকে, এর মধ্যে যদি কোনো রোল নাম্বার তোমার হয়, তাহলে তুমি এই ঘরটায় আসবে, ঠিক আছে। এই ঘরটা তুমি আসবে। এইটা কোন ঘর, এইটা কোন ঘর, কোথায় আমরা দেখেছিলাম দেখো 55 থেকে 65, যাদের বয়স 55 থেকে 65, তাহলে এইটার যে এজ হবে সেটা হবে 55 থেকে 65। এটা হচ্ছে এজ, ইয়ার, বয়স, এটা হচ্ছে কি, এটা হচ্ছে বয়স, ঠিক আছে। এটা হচ্ছে কি বয়স। আচ্ছা এটা গেল। তো আমরা এখানে কি লিখবো, এখানে এল, এই যে এল, এল আমরা কি লিখবো, এল বলতে কি বোঝায়, এল বলতে বোঝায় হচ্ছে ওই যে আমি বার করলাম যে মিডিয়ান ক্লাস, কোনটা মিডিয়ান ক্লাস, এই ক্লাসটা হচ্ছে মিডিয়ান ক্লাস। এটাই তো অ্যাকচুয়াল ক্লাসের নাম, এই যে এটাই তো অ্যাকচুয়াল ক্লাসের নাম। এই ক্লাসটার যে লোয়ার লিমিট সেটাই হচ্ছে আমার এল। তাহলে লোয়ার লিমিট কত এখানে দেখতে পাচ্ছি 25, তাহলে এল এর মান কত হবে আমাদের, মানে সরি 55, এল এর মান কত হবে আমাদের 55, ঠিক আছে। এল এর মান কত হবে আমাদের 55। আচ্ছা প্লাস n/2 কত, এই যে এখানে করেছিলাম আমরা n/2, n এইটা বাই 2, তার মানে কত হবে 85, সো 85, এটা তো করে দেওয়াই রয়েছে হাতে গরমে। আচ্ছা সিএফ বলতে কি বোঝাচ্ছে, দেখো সিএফ তো আমরা এখানেও লিখেছি, এখান থেকে সব কটা কি লিখতে হবে না। এবার স্ট্যাটিস্টিক্স এরকম সব কটা দিয়ে করতে হয়, আগেরবারও দেখলে প্রথম দিকে, ওই জন্য অনেকের মাথা গুলিয়ে যায়, বাট নয়। সিএফ হচ্ছে মিডিয়ান ক্লাস যেটা, মিডিয়ান ক্লাস যেটা
কোনটা মিডিয়ান ক্লাস? এই যে এই ক্লাসটা মিডিয়ান, 55 থেকে 65। তার আগের ক্লাসের যে সিএফ সেটাই হচ্ছে এখানে লিখতে হবে। তাহলে এর আগের ক্লাসের সিএফ কত আমরা দেখতে পাচ্ছি 81। এখানে আমরা সিএফের জায়গায় কী লিখবো? 81 লিখবো। এই 81টা কি? যেটা মিডিয়ান ক্লাস। মিডিয়ান ক্লাস কোনটা? এই 85 যে ক্লাসে অবস্থান করছে সেটাই মিডিয়ান ক্লাস। আমরা কিন্তু মিডিয়ান বার করি, মিডিয়ান ক্লাসটাকে আইডেন্টিফাই করলাম। সেটা হচ্ছে 55 থেকে 65 বছর যাদের বয়স তাদের মধ্যেই মিডিয়ান লুকিয়ে আছে। তাই এটা হচ্ছে মিডিয়ান ক্লাস। তার ঠিক আগের ক্লাসে যে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি সেটা হচ্ছে আমরা এখানে লিখবো। আর বাই আমরা কি করব? এফ লিখবো। এফ কত আমাদের? এফ কি? এফ হচ্ছে মিডিয়ান ক্লাসের যে ফ্রিকোয়েন্সি সেটা হচ্ছে এফ। ঠিক আছে, তাহলে মিডিয়ান ক্লাসের ফ্রিকোয়েন্সি কত? মিডিয়ান ক্লাস কোনটা? 55 থেকে 65, এটা হচ্ছে মিডিয়ান ক্লাস। এই যে তার ফ্রিকোয়েন্সি কত ছিল? এই যে এইটাই আমরা বলেছিলাম যে এগুলো হচ্ছে ফ্রিকোয়েন্সি লেখা আছে অন্য ফর্মে, সেটা হচ্ছে 40। এখানে আমরা কী লিখবো? 40 লিখবো। ঠিক আছে, আর হাইট কাকে বলা হয়? হাইট হচ্ছে গ্যাপ। আমি অলওয়েজ বলেছি হাইট মানে গ্যাপ। 15 থেকে 25-এর গ্যাপ দেখো, এখানে গ্যাপ দেখো, এখানে গ্যাপ সেমই আছে। সো কতর গ্যাপ আছে? 10-এর গ্যাপ আছে, সো 10। ঠিক আছে, ক্যালকুলেট করো, অ্যান্সার বের করো। তার মানে বেসিক্যালি যদি আমি পুরো ব্যাপারটাকে একটু ইজিলি করতে পারতাম তাহলে এই ক্যালকুলেশনটা বার করলেই আমার অ্যান্সার বেরিয়ে যাবে। তো এই ক্যালকুলেশনটা করতে আমার কতক্ষণ সময় লাগবে? 20 সেকেন্ড, 25 সেকেন্ড। আর এই যে বাকি পার্টটা করতে আমি যদি আরও 20 সেকেন্ড সময় নেই, মানে 20 40 সেকেন্ডের মধ্যে অঙ্কটাকে আমি কভার করতে পারবো। হ্যাঁ, যেহেতু স্ট্যাটিস্টিক্সের অঙ্ক 40 সেকেন্ড সময় আমার লাগবে মিনিমাম। 40 সেকেন্ড সময় আমার লাগবে। 40 সেকেন্ড সময় ম্যানেজ করাটা কি চাপের ব্যাপার? কিছুই নয়। অন্য পরীক্ষা যেগুলো, অন্য কোশ্চেন যেগুলো আছে তার থেকে তুমি কেটে বার করে নাও। ঠিক আছে, এখান থেকে আমরা কত পাবো? অ্যান্সার দেখতে পাচ্ছ, এটা এটা কেটে যাবে, ওপরে থাকবে আমাদের 4, তোমার সেটাও কাটবে, মানে 55 + 1 মানে 56। তো এখানে অ্যান্সার আমাদের কী আসবে? 56। তাই কত ইজিলি এই ক্যালকুলেশনটাকে 20 সেকেন্ডও টাইম লাগবে না এটা করতে। আমি তো বার করে দিলাম 56। অর্থাৎ ভ্যালুগুলো লিখতে যতক্ষণ লাগে তার মধ্যে অ্যান্সার বেরিয়ে যাবে। তো অ্যান্সার উইল বি সি। ঠিক আছে, এটা কিন্তু 19/2025 পড়েছে। একদম আস্তে আস্তে বুঝিয়েছি। নেক্সট পরেরটা যখন করাবো এত আস্তে বোঝাবো না। চলো নেক্সট পরের প্রশ্ন। একই টাইপের প্রশ্ন আছে, নিজেরা ট্রাই করো। আমি তোমাদের কোনো কিছু বলবো না, আমি নিজে আগে করবো, তারপর তোমাদের বলবো। ঠিক আছে, দেখো এখানে আমাদের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কী হবে? সরি, সিএফ কলাম এখানে আমরা যোগ করছি। এখানে সিএফ দেখো এখানে আছে 18, তো এর উপর 18 লেখো। 18 সঙ্গে 34 যোগ হচ্ছে মানে 52 হবে। ঠিক আছে, 34 সঙ্গে 17 যোগ করছে মানে 69 হবে। নেক্সট তোমাদের 69-এর সঙ্গে দেখো 13 যোগ হচ্ছে, তার মানে 82। 82-র সঙ্গে 22 যোগ হচ্ছে মানে 104। ঠিক আছে, ওকে। আমি ফর্মুলাটা একবার তোমাদের জন্য লিখছি। S + n/2, এনটাকে বড় হাতে রাখছি আমি এখানে, এনটাকে ছোটো হাতে দেওয়া হয় বাট বড় হাতে রাখছি আমি এখানে। মাইনাস তোমাদের কী হবে? সিএফটাকে আমি বড় হাতে দিচ্ছি যেহেতু আমি এখানে বড় হাতে লিখেছি তাই, বাট অ্যাকচুয়াল প্রশ্নে মানে অঙ্কে তোমাদের ছোটো হাতে দেওয়া থাকে। এফ ইন্টু তোমাদের কী হবে? হাইট। এই হচ্ছে আমাদের তো ক্যালকুলেশন করতে হবে, তাই না? আর কিছুই তো নেই বেসিক্যালি। দেখো আমি এক্ষুনি কিন্তু আর্ধেক ক্যালকুলেশন হয়ে গেছে আমার এখানে। যেমন হাইট কত, দেখো আমি লিখছি পটপট, দেখো হাইট কত আমাদের? 20 থেকে 50, 70 মানে 50। ওকে, এফ কত আমাদের? এফ কী হবে আমাদের? তার মানে কী বার করতে হবে আমাদের? মিডিয়ান ক্লাসটাকে বার করতে হবে। মিডিয়ান ক্লাস কোনটা সেটা আমাদের কী করতে হবে? আমাদের বার করতে হবে। ঠিক আছে, তো মিডিয়ান ক্লাস কোনটা? এইটা মিডিয়ান ক্লাস, তাই না? 34। তার মানে মিডিয়ান ক্লাসের ফ্রিকোয়েন্সি কত আমাদের? 34। দেখো কত ইজিলি আমরা বার করলাম। প্র্যাকটিস থাকলে বার করতে পারবে। n/2 কত? n/2 হচ্ছে 104-এর হাফ। 104-এর হাফ মানে কত? 52। ওকে, আর সিএফ কত? সিএফ কি বলেছিলাম? ঠিক তার আগে যেটা মিডিয়ান ক্লাস তার আগের যে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, তার আগের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কত? সে 18টাই কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কত? 18। আর এখানেও 18, সেম আছে, তো 18। ঠিক আছে, আর এল কি বলেছিলাম আমি তোমাদের? ভালো করে মনে করে দেখো, এল কি বলেছিলাম? এল হচ্ছে তোমাদের কত হবে? এল হচ্ছে 104। জাস্ট এ মিনিট। ওকে, এল আচ্ছা, এল তো আমাদের এইটা, অর্থাৎ যেটা আমাদের, ভালো করে বুঝবে, যেটা হচ্ছে আমাদের মিডিয়ান ক্লাস তার যে লোয়ার লিমিট সেটাই হচ্ছে আমাদের এল। এইটাই হচ্ছে আমাদের এল আমাদের কত? এটা হচ্ছে আমাদের এল। এটা হচ্ছে আমাদের মিডিয়ান ক্লাস না, দিস ক্লাস ইজ মিডিয়ান ক্লাস। এটা হচ্ছে আমাদের এল কত আমাদের? 170। ওকে, তাহলে তুমি বলো, আমি তোমার সামনেই তো করলাম, কতক্ষণ টাইম লাগছে? ঠিক আছে, ক্লিয়ারলি দেখতে পাচ্ছি। এইটাকে ক্যালকুলেশন করলে তুমি অ্যান্সার পাবে। দেখো 52 থেকে 18 বাদ গেলে 34ই হয়, তো এই 34 বেসিক্যালি কেটে বেরিয়ে যাবে। মানে 1 × 50 আর 170 + 50, তার মানে কত হচ্ছে? 220। তো কারেক্ট অ্যান্সার আমাদের এখানে কী হবে? 220। দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো আমাদের এখানে কিন্তু এই টাইমটাই লাগবে। বেসিক্যালি তোমরা যদি প্র্যাকটিস করো তাহলে দিস ইজ দ্য টাইম, এই টাইমটাই কিন্তু এক্স্যাক্টলি লাগবে। বোঝাতে পারছি আমি? চলো কী করলাম একবার পরিষ্কার তোমাদের বলে দিই, এত তো ক্যালকুলেশন ব্যাসার কিছু না। তো আমাদের সিএফ বার করতে হবে। সিএফ বার করার জন্য আমরা কী করবো? প্রথমে 18 লিখবো, তারপর কী করবো? এই 18-র সঙ্গে 34কে যোগ করবো। কত হচ্ছে আমাদের? 52। লিখলাম 52।
তারপর আমরা কী করবো, এই 52-র সঙ্গে 17কে যোগ করবো, কত হচ্ছে আমাদের 69, লিখলাম 69। তাই এই 69-এর সঙ্গে আমরা 13কে যোগ করবো, যা বেরোবে তার সঙ্গে পরেরটাকে যোগ করতে করতে যাবো, কত হবে আমাদের 82। এই 82-র সাথে আমরা কী করবো, এই 22কে যোগ করবো, কত হবে আমাদের 104, কত আমাদের 104। এই যে 104 বেরিয়েছে, এটাই হচ্ছে আমাদের এন, এটা কি, এটাই হচ্ছে আমাদের এন, এটাই হচ্ছে আমাদের এন। এখানে n/2 করলে আমরা কী পাবো, আমরা পাবো মিডিয়ান ক্লাসকে পাবো, মিডিয়ানকে পাবো না, মিডিয়ান ক্লাসকে পাবো 52। তার মানে 52তম যে সংখ্যাটা সেটাই হচ্ছে মিডিয়ান, 52তম যে সংখ্যাটা সেটাই হচ্ছে আমাদের মিডিয়ান, ঠিক আছে। কিন্তু 52তম সংখ্যাটা কোনটা, 220 হচ্ছে সেই 52তম সংখ্যা, ঠিক আছে। সেই 52তম সংখ্যাটা কোন ঘরে অবস্থান করছে, দেখো আমরা যদি ক্লিয়ারলি দেখি, এখানে ক্লিয়ারলি দেখি আমরা দেখতে পাচ্ছি 1 থেকে 18 অবধি এ ঘরে অবস্থান করছে, 1 থেকে 18 অবধি, আর এ ঘরে অবস্থান করছে 19 থেকে 52 অবধি, 19 থেকে 52 অবধি এই ঘরে অবস্থান করছে। তার মানে 52তম সংখ্যাটা এই ঘরেই পাওয়া যাবে, কোন ঘরে পাওয়া যাবে, এই ঘরে। এই ঘরের ক্লাস কি দেখতে পাচ্ছি 170 থেকে 220, এই রেঞ্জে অবস্থান করছে 170 থেকে 220। এইটা হচ্ছে 52 যে ঘরে রয়েছে তার ক্লাস, সেটা হচ্ছে 170 থেকে 220। তাহলে এল কি, এল হচ্ছে আমাদের এইটা লোয়ার লিমিট, লোয়ার লিমিট মানে কি, মিডিয়ান ক্লাস কোনটা, মিডিয়ান ক্লাস হচ্ছে এইটা, এর যে লোয়ার লিমিট সেটা হচ্ছে এল, দেখো এখানে এল আমি লিখেছি, এই দেখো এল লিখেছি। n/2 কত, এটাই হচ্ছে n/2, এই হচ্ছে আমাদের n, নিচে হচ্ছে বাই 2 লেখা ছিল, n/2 করলে এইটাই পাই, মানে অর্থাৎ মানে সরি 52 সিএফ কি, সিএফ হচ্ছে যেটা মিডিয়ান ক্লাস, তার ঠিক আগের যে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, দেখো কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি এখানে 18 হয়, মনে রাখবে স্টার্টিংয়ের যে ফ্রিকোয়েন্সি সেটাই কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি হয়, স্টার্টিংয়ে যে ফ্রিকোয়েন্সি দেওয়া থাকে সেটাই কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি হয়, সেটা আমাদের কত হবে 18 বাই এফ, এফ কত, যেটা আমাদের মিডিয়ান ক্লাস তার যে ফ্রিকোয়েন্সি, নট কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, কী বলছি ফ্রিকোয়েন্সি, এটা কত আমাদের 34, দেখো 34 লিখেছি, ইন্টু হাইট, হাইট মানে কি গ্যাপ কত, 120 থেকে 170, সব কটার গ্যাপ দেখো 50, তো 50 ক্যালকুলেট করে অ্যান্সার বের করো। অর্থাৎ খুব বেশি টাইম কিন্তু তোমাদের ডেফিনেটলি কী হয় না, লাগে না। এই অঙ্কটাকে কিন্তু উইদিন সেকেন্ডে শর্ট ট্রিকের মাধ্যমে করা যায়, এটা ওই প্রশ্নের 19 দাগ ওই পিডিএফের, কারণ তার এর আগে অর্থাৎ তোমরা এই যে 9 দাগ থেকে 18 দাগ অবধি যা পাবে সেগুলো সব সিমিলার, একই টাইপের প্রশ্ন, সেই জন্য আমি রাখিনি তোমাদের, ঠিক আছে। ওই পিডিএফের আমি 19 দাগ পর্যন্ত তোমাদের এখানে করাচ্ছি, ঠিক আছে, ওই পিডিএফে 19 দাগ থেকে করাচ্ছি আমি। তোমরা বলছো স্যার কোন পিডিএফ, কোন পিডিএফ, বারবার পিডিএফ পিডিএফ বলছেন, তো তোমাদের আমি একটা কাজ করবো, ওই পিডিএফটাকে আমি চেষ্টা করছি তোমাদের আমাদের যে অ্যাপ আছে অ্যাপেও দিয়ে দেওয়ার চেষ্টা করছি, আর যদি নাও হয় তোমরা গ্রুপে জয়েন করে যাও, টেলিগ্রাম গ্রুপ আছে, লিঙ্ক আছে দেখো নিচে, জয়েন করো, বা যে যে গ্রুপের লিঙ্ক আছে দেওয়া থাকে জয়েন করো। অ্যাকচুয়ালি কোন লিঙ্ক দেওয়া আছে, কী দেওয়া আছে এটা আমি হ্যান্ডেল করি না, আমাদের অ্যাডমিন আছেন উনি হ্যান্ডেল করেন, সো আমার এটা জানা নেই, ঠিক আছে, আমি জাস্ট তোমাদের এখানে টিচার হিসেবে পড়াই। তো তোমরা একটা কাজ করো, তোমরা হচ্ছে ওটাকে জয়েন করো, করে তোমরা এই পিডিএফটাকে নিয়ে নিতে পারবে, ঠিক আছে। এটা বেসিক্যালি ওই পিডিএফ অনুযায়ী 19 দাগ, বাট আমরা এটাকে 9 দাগ হিসেবে ধরতে পারি, যেহেতু আমাদের 8 দাগ অবধি হয়েছে করা, বোঝা যাচ্ছে। চলো, তবে ভরসা রাখতে পারো যে 9 থেকে এই যে 18 অবধি, 8 দাগ অবধি হয়েছিল, তো 9 থেকে 18 অবধি যেগুলো আছে সেগুলো সিমিলার কোশ্চেন বলে আমি ড্রপ করে দিয়েছি, ঠিক আছে। বারবার একই প্রশ্ন করে লাভ হয় না, তোমাদের মানে নর্মাল প্যাটার্নগুলোকে করে সে তাতে সুবিধা হবে, প্যাটার্ন জেনে রাখলে তো কোশ্চেন করতে পারবে। তো কী বলেছে দেখো, এখানে বলেছে যে তোমাদের 19 দাগে কী বলেছে, এখানে মিন বার করতে বলেছে, মানে গড় বার করতে বলেছে। তো গড় বার করা বেসিক ফর্মুলা কি বলে দিই, 14 × 91 করবো, কিন্তু আমরা এভাবে করবো না, তোমাদের দেখাচ্ছি কীভাবে করবো। এই দুটোর মধ্যে যোগ গুণ করবো, এই দুটোর মধ্যে গুণ, সব গুণ করে করে যোগ করবো, 26 × 78 করবো, ঠিক আছে, 44 × 95 করবো, ঠিক আছে, প্লাস 61 × 36 করবো, প্লাস 84 × 94 করবো, সরি 98, দেখতে পাচ্ছি এটা 9/6/2025 শিফট 1-এর প্রশ্ন। এবং এই পুরো ব্যাপারটাকে আমরা কি করব, এদের যে যোগফল আছে কি কি আছে তলায়, 91, 78, 95, 36, 98 এগুলো দিয়ে এদের যোগফল দিয়ে কী করবো আমরা ভাগ করে দেবো। তাহলে দেখো একটা বিশাল ক্যালকুলেশন চলে আসছে, বাট এই ক্যালকুলেশনটাকে তুমি যদি ইউনিট ডিজিটে করো তুমি দ্রুত সলভ করতে পারবে, তুমি চাইলে ডিজিটসমও ইউজ করতে পারো, কিন্তু আমি বলবো ইউনিট ডিজিট করলে আরও তাড়াতাড়ি সলভ হবে, ঠিক আছে। তো ইউনিট ডিজিট কী হবে, কীভাবে করবো, দেখো 4 × 4, মানে এই অংশ যে পুরো যে গুণটা দাঁড়াবে তার ইউনিট ডিজিট মানে একক স্থানীয় সংখ্যা কী হবে, 4 হবে, ঠিক আছে। চলো একটু অন্য কালি দিয়ে করি, করতেও তো ভালো লাগে না। এটা কী হবে, এটা আমাদের হবে 4, এটা আমাদের কী হবে 8 × 6 = 48 মানে 8 হবে। এটা কী হবে 4 × 5 = 20 মানে 0। এটা কী হবে 6 × 1 = 6, এটা কী হবে 8 × 4 = 32 মানে হচ্ছে আমাদের 2। বোঝাতে পারলাম, এগুলোর যোগ করো, কারণ মাঝখানে যোগ চিহ্নই তো দেওয়া আছে না,
তো এগুলোকে যোগ করলে কত হচ্ছে, ডিজিট সাম, মানে ডিজিট সাম নয়, ডিজিটগুলোর যোগফল করছি, ইউনিট ডিজিটগুলোর যোগফল করছি, লাস্টে কত ডিজিট আসবে দেখবো। কত হবে, 6 আর 2 8, 8 আর 8 16, 16 আর 4 কত 20। তার মানে আমাদের এই ওপরে যেটা বিশাল সংখ্যা দাঁড়াবে তার লাস্টে একক স্থানীয় সংখ্যা কী দাঁড়াবে, আমাদের 0 দাঁড়াবে। ইউনিট ডিজিট বা একক স্থানীয় সংখ্যা কী দাঁড়াবে, 0। এরও তুমি ডিজিটগুলোর যোগফল, মানে সরি একক স্থানীয় সংখ্যাগুলোর যোগফল বার করো, কত হবে, 8 আর 6 14, 14 আর 5 19, 19 আর 1 20, 20 আর 8 28। তার মানে এখানে একটা বিশাল সংখ্যা দাঁড়াবে, এদের যোগফল করলে খুব ছোটো সংখ্যা আসবে তো না, বড় সংখ্যা আসবে। তার যে ইউনিট ডিজিট একক স্থানীয় সংখ্যা কী আসবে, 8। এবার বলো 8-এর সঙ্গে কত দিয়ে গুণ করলে আমরা 0 পাই, মানে ধরো ওপরে 4 আছে, নিচে আছে 1, 1-এর সাথে কত দিয়ে গুণ করলে আমরা 4 পাবো, নিরীক্ষা 4 দিয়ে গুণ করলে 4 পাবো, তার মানে ভাগফল আমাদের 4ই আসবে। সেরকম 8-এর সঙ্গে কত দিয়ে গুণ করলে আমরা 0 পাবো, 8-এর সাথে কত দিয়ে গুণ করলে আমরা 0 পাবো। তো ক্লিয়ারলি দেখতে পাচ্ছি আইদার আমরা 5 দিয়ে গুণ করলে 0 পাবো, কারণ 8 5 40, 40-এ 0 থাকে, অথবা এটা দাগ দিচ্ছি মানে তলায় না কিন্তু, অথবা আমরা 0 দিয়ে গুণ করলে 0 পাবো, কারণ আমরা যে 8-এর সঙ্গে যদি 0 দিয়ে গুণ করো তাহলেও 0 আসবে। কারণ আমাদের যে অ্যান্সার আসবে তার শেষে আইদার 0 থাকবে অথবা 5 থাকবে। দেখো একটাই অপশানে আছে 5, তো মার্কেট, দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। আমি একটা কথা বলি, আমাদের অ্যাডভান্স ম্যাথ পেড ক্লাসে এখনও শুরু হয়নি, এটা তো ফ্রি করাচ্ছি, এখনও শুরু হয়নি। শুরু হবে কবে থেকে, 1 আগস্ট থেকে তোমাদের, আমি কথা দিচ্ছি 1 আগস্ট থেকে তোমাদের শুরু হবে। তার মধ্যে পাটিগণিত আমরা এগিয়ে নেবো। আমরা সত্যি কথা বলতে আমি রিয়েলি ক্ষমা প্রার্থী যারা পেডের স্টুডেন্ট আছে, একটু স্লো চলছে, তার কারণ সোজা কথা বলতে 10 তারিখ স্টার্ট হয়েছে। খুব কম ভিডিও যে দিয়েছি 10 তারিখে তা নয়, কিন্তু যদি এক্সাম নিরিখে দেখি, অর্থাৎ ধরে নেওয়া হচ্ছে অক্টোবরের দিকে পরীক্ষা হবে, সবাই তাই বলছেন, আমারও তাই মতামত, ওই মানে একটা লামসাম হিসেব করে পাওয়া যাচ্ছে। এখন রেল কী করবে, রেলের ব্যাপার, ওটা কেউ জানে না, বাট লামসাম হিসেব করলে আমরা বলতে পারি যে সেপ্টেম্বর, আমি তো সেপ্টেম্বরও বলেছিলাম, তার কারণ কি, কারণ আমি চাইছিলাম তোমরা একটু আগে ভাগে যেন মাথায় তোমাদের পরীক্ষার ভীতিটা আসে, তাহলে প্রেশার আসবে, তোমরা পড়াশোনা করতে শুরু করো। আমি যদি বলি পরের বছর পরীক্ষা হবে, তোমরা সেই পরের বছর গিয়ে বই খুলবে, এটা ঠিক নয় অ্যাজ এ টিচার হিসেবে। এবং তার জন্য যাই হোক, বাদ দাও, অনেকে নেগেটিভ কমেন্ট করে, সেটা ছেড়ে দাও। তো প্রচুর নেগেটিভ কমেন্ট তো শুনি আমরা, সেটা অসুবিধা কিছু নেই, ঠিক আছে। যাই হোক, তবে একটা কথা বলি, নেগেটিভ কমেন্টে নেগেটিভ ভিউ থাকলে ভালো হয়, নেগেটিভ বাজে ভাষা থাকলে কিন্তু প্রবলেম, এটা মাথায় রাখো। সেটা তোমার রুচিবোধকে পরিচয় দেয়, ওকে, রুচিবোধ, তোমার ব্যাকগ্রাউন্ড ইত্যাদিকে পরিচয় দেয়। যদি তুমি কুৎসিত ল্যাঙ্গুয়েজ ইউজ করো, নেগেটিভ কমেন্ট করাটা বাজে কিছু নয়, যে স্যার আপনার সঙ্গে আমার মতামতের মিলছে না, এটা নেগেটিভ কমেন্ট, এটা গুড, কারণ সবার সঙ্গে সবার মিলবে এমন নয়। বাট নেগেটিভ কমেন্টকে কুৎসিতভাবে প্রকাশ করাটা তোমার ব্যাকগ্রাউন্ড, তোমার রুচিবোধের পরিচয় দেয়, তো সেটা কেউ করো না দয়া করে। তো দেখো, এটা দেখো কী বলতে চেয়েছে, এটা এবার যেটা বলতে চাইছিলাম, তো সেই জন্য আমি তোমাদের বলবো, আমাদের এই যে ম্যাথের যে কোর্সটা আছে সেটা একটুখানি স্লো চলছে, এবার আস্তে আস্তে এগোবে। কারণ দেখো, আমি এক ফিজিক্স করাচ্ছি, কেমিস্ট্রি করাচ্ছি, বায়োলজি করাচ্ছি, এবার আমি ম্যাথ করাচ্ছি, সেই জন্য একটু একজনের উপর প্রেশার পড়ছে বলে একটু সময় লাগছে, ঠিক আছে। বাট আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সাংঘাতিকভাবে এগিয়েছে, মানে কেমিস্ট্রি তো সাংঘাতিক এগিয়েছে, ঠিক আছে। এই অগস্টের মধ্যে শেষ হয়ে যাবে, সায়েন্স শেষ হয়ে যাবে, ম্যাথ হয়তো তোমাদের অগস্টের পরে, অর্থাৎ হয়তো 15ই সেপ্টেম্বর অবধি যেতে পারে। ম্যাথ চেষ্টা করছি অবশ্যই শেষ করে, যদি না হয় 15ই সেপ্টেম্বর অবধি যেতে পারে, ঠিক আছে, এটা আমরা ধরে রেখে দিচ্ছি। আচ্ছা, দিতে শুরু করলে, ক্লাস দিতে শুরু করলে শেষ হয়ে যাবে, চিন্তা করার কোনো কারণ নেই। তো আমরা 1 আগস্ট তোমাদের করাবো, এবং দুটো জিনিস আমরা শুরু করব, পরিমিতি শুরু হয়ে যাবে। তার মধ্যে পরিমিতিকে আমি অ্যাডভান্সের মধ্যে ধরছি না, কারণ পরিমিতি অ্যাডভান্সই, বাট আমি পরিমিতিকে অ্যাডভান্সের মধ্যে ধরছি না, ওটা নর্মাল একটা সাবজেক্ট, এইভাবে ধরো তোমরা। আমরা জিওমেট্রি এবং এই স্ট্যাটিস্টিক্স শুরু করব 1 আগস্ট। যারা পেডে আছো তারাও শুনে নাও, আর যারা পেড কোর্স নিতে চাইছো তারা 8670838797 তোমরা জয়েন করো, মানে তোমরা হোয়াটসঅ্যাপ করে নাও, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো। আজকে যদি তোমরা জয়েন করো, আজকে একটা স্পেশাল ছাড় আছে, আমাদের অ্যাডমিন বলছিলেন, বাট আই ডোন্ট নো হোয়াট ইজ দ্য ছাড়, কিন্তু যা তোমরা নর্মালি ডিসকাউন্ট পাচ্ছ, আজকে তার থেকে ডিসকাউন্ট বেশি আছে, ঠিক আছে। ডিসকাউন্ট সায়েন্সে বেশি আছে, ম্যাথে আমি জানি না, বাট সায়েন্সে তোমাদের ডিসকাউন্ট বেশি আছে। তোমরা সায়েন্স ক্লাস চাইলে আজকে নিতে পারো, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি কম্বো যেটা আছে একটু পরে দেখিয়ে দেবো, সেটা তোমরা নিতে পারো, ঠিক আছে। আর সায়েন্স ক্লাস নিয়ে রাখলে ম্যাথে অলওয়েজ 200 টাকা ছাড় আছে। সায়েন্স ক্লাস যাদের আছে তাদের যখন ম্যাথ তারা নিতে যাবে তখন 200 টাকা একদম রাফ ছাড় পাবে, যেটাকে আমরা বলি ফ্ল্যাট ছাড়, ঠিক আছে। যাই হোক, চলো, এটা আমাদের 9 দাগ কমপ্লিট হলো, 10 দাগে চলো। এটা ওই পিডিএফ অনুযায়ী 21 দাগ, বাট আমরা এটাকে 10 দাগ হিসেবে নেবো, ঠিক আছে। মাঝের কোশ্চেনটাকে অমিট করেছি আমি, 20 দাগটাকে অমিট করে দিচ্ছি, কারণ সেম টাইপের ছিল বলে, ঠিক আছে। এটা খুব দারুণ প্রশ্ন, এটা বাংলাটা আমি বলে দিচ্ছি, চিন্তা করার কোনো কারণ নেই। বলা হয়েছে যে, আমি লিখলেই বুঝতে পারবে, বলা হয়েছে যে মোড অফ দ্য ডাটা এক্সিটস ইটস মিন বাই এত। তার মানে বলতে চেয়েছি কি, যে মোড এবং মিন এই দুটোর যে বিয়োগফল, সেটা আমাদের দেওয়া রয়েছে কত, 17.7।
অর্থাৎ যদি বাংলায় আসো বহুলক আর হচ্ছে গড়। তবে আমি বলবো এই চ্যাপ্টারটাকে আমার মনে হয় না কেউ বাংলায় করে, কারণ এই যা বাংলা, এই বাংলা যাই হোক, বহুলক এবং গড় এর মধ্যে পার্থক্য কত তোমাদের কত বলেছে? 70.7। মনে রাখবে গড় এবং বহুলকের মধ্যে পার্থক্য নয় কিন্তু, তাহলে গড়কে আগে লিখবে এবং ভুল হবে। কারণ এখানে বলেছে মোড এক্সিড, মোড বেড়েছে গড়ের তুলনায়, কত বেড়েছে? এত, তার মানে মোড বেশি, ওই জন্য মোডকে আমরা আগে লাগবো, নইলে এটা মাইনাসে এসে যাবে। ঠিক আছে, আচ্ছা। দেন মোড এক্সিস বাই মিন, তাহলে মোড এবং মধ্যকের মধ্যে, মিডিয়ানের মধ্যে পার্থক্য কত? মোড এবং মিডিয়ান মানে বহুলক এবং মিডিয়ানের মধ্যে, মধ্যমার মধ্যে পার্থক্য কত? মধ্যমা বা মধ্য, ঠিক আছে, বহুলক এবং মধ্যমার মধ্যে পার্থক্য কত, এটা দেওয়া রয়েছে তোমাদের। একটা ইনফরমেশান দিয়ে আরেকটা ইনফরমেশান জিজ্ঞেস করেছে। এটা কত সালে, মানে সাল তো 2025ই, কত তারিখে পড়েছে? 11/6/2025, শিফট 3, সব এনটিপিসির প্রশ্ন। বহুলক এবং গড়ের মধ্যে পার্থক্য যদি এই হয়, তাহলে মোড এবং মিডিয়ান মানে বহুলক এবং মধ্যমার মধ্যে পার্থক্য কত? একটাই ফর্মুলা আমাদের হয়, এখানে লিখেও দিয়েছে, সেটা হচ্ছে ইম্পেরিয়াল ফর্মুলা, যেটা আমরা ব্যবহার করি। একটা বিশাল কিছু নাম দিয়ে দেয়, বাট ডোন্ট মাইন্ড, এটা অ্যাকচুয়ালি নাম। তা আমরা কী জানি? আমরা জানি মোড ইকুয়াল টু 3 মিডিয়ান মাইনাস 2 মিন, এটা আমরা জানি। মোড ইকুয়াল টু 3 মিডিয়ান মাইনাস 2 মিন। এখন দেখো, আমি আমার কাজের স্বার্থে, সুবিধার স্বার্থে আমি এটাকে এক্স ধরে নেবো, এটাকে আমি ওয়াই ধরবো, এটাকে আমি জেড ধরবো, কারণ বারবার এই মিডিয়ান লিখতে লিখতে না মাথা খারাপ হয়ে যাবে। ঠিক আছে, সেই জন্য আমরা এখানে ধরবো 3y মাইনাস 2z। তাহলে আমরা কী ধরেছি? এটাকে আমরা এক্স ধরেছি, এটাকে আমরা জেড ধরেছি বেসিক্যালি, এটাকে আমরা এক্স ধরেছি, আর এটাকে আমরা কী ধরেছি? ওয়াই ধরেছি। তোমাদের এক্স মাইনাস ওয়াইয়ের ভ্যালু জিজ্ঞেস করেছে, এক্স মাইনাস জেডের ভ্যালু দেওয়া আছে। ঠিক আছে, এটা তাইবো আছে না, দেওয়া আছে। তাহলে দেখো ভালো করে বুঝবে, এখানে আমরা কী করতে পারি। খিচুড়ি মার্কা হয়ে যাবে। খিচুড়ি মার্কা থেকে বাঁচার জন্য আমরা কী করতে পারি? সেটা হচ্ছে, আমাদের চেয়েছে কি? আমাদের মোড আর মিডিয়ানকে চেয়েছে, তার মানে আমরা প্রশ্নে মোড আর মিডিয়ানকে রাখবো, মিনকে আমরা চেঞ্জ করে দেবো। আমি বোঝাতে পারছি? আমি কী করবো? আমি মিনকে আমি কী করবো? চেঞ্জ করে দেবো। কারণ দেখো, আমি যদি এই দুটোই ওভারঅল থাকে, তাহলে আমার সুবিধা হবে। ভালো করে বুঝবে, যে দুটো চেয়েছে সেই দুটোকে রাখবো। মোড আর মিডিয়ান চেয়েছে, এই প্রশ্নে মোডকেও রাখবো, মিডিয়ানকেও রাখবো, মিনকে আমি চেঞ্জ করব। এখন মিনকে আমি কিসে চেঞ্জ করতে পারি? দেখো, মিনকে আমি মোডে চেঞ্জ করতে পারি এই ফর্মুলা দিয়ে। মিনকে আমি কী লিখেছি? জেড লিখেছি, এই যে জেড, মিনকে আমি জেড লিখেছি। সো জেডের মান এখান থেকে কী আসতে পারে? জেডের মান আমার এখানে আসতে পারে, দেখো এই জেডটাকে যদি আমি এদিকে পাঠিয়ে দিই, ভালো করে বোঝো, জেডটাকে যদি আমি এদিকে পাঠিয়ে দিই, তাহলে প্লাস হয়ে যাবে কি যাবে না? যাবে। তাহলে প্লাস জেড। আর এইটাকে যদি আমি এদিকে পাঠিয়ে দিই, তাহলে কী লিখবো আমি? এক্স মাইনাস 17.7। তাহলে দেখতে পাচ্ছি জেডের মান এক্স মাইনাস 17.7 আসবে, তো এই জায়গায় আমি সেটা লিখবো। তো এক্সের মান তো এক্সই, ঠিক আছে। এটা আমাদের 3y মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 17.7। এখান থেকে আমরা কী দেখতে পাচ্ছি? এইটা যদি গুণ হয়, তাহলে এখানে দেখো, এগুলো বাচ্চাদের মতো করার দরকার হয় না, তোমরা যদি ডাইরেক্ট প্র্যাকটিস করো তো ডাইরেক্টও হয়ে যায়। এখানে আমাদের হচ্ছে 7 দুগুণে 14, 34 আর একে 35 না, তো 35.4। ঠিক আছে, এই আমাদের আসছে। আর এদিকে আমাদের কী লেখা আছে? এক্স লেখা আছে। এই যে পুরো এক্সের ব্যাপারটাকে যদি এদিকে নিয়ে যাও, পুরো এই যে এক্সের ব্যাপার, এটাকে কী করো? তুমি কী করছো? তুমি সোজা সাপটা কী করছো? এদিকে নিয়ে আসছো। বা একটা কাজ করতে পারো, ওসব কিছু করার দরকার নেই। তুমি এটাকে কী করো? এটাকে 0 করে দাও। ঠিক আছে, কারণ এটা যখন এদিকে চলে আসছে তখন 0 হয়ে যাবে, এখানে কিছু নেই মানে 0। এদিকে তাহলে কী চলে আসছে? দেখো 2y মাইনাস 2x প্লাস 35.4 মাইনাস এক্স, এই চলে আসছে। এই এক্স এই 2xের সঙ্গে যখন যোগ হবে, এটাকে কী করে দেবে? 3x করে দেবে। এখানে আমি করে দিচ্ছি 3x, এদিকে এটাকে খাটুম খুটুম করে দাও। ঠিক আছে, এই খাটুম খুটুম করে দিলে তুমি এদিকে, ওকে। তাহলে এখানে কী আসছে? 3y মাইনাস 3x। একটা জিনিস ভালো করে দেখো, এক্স কিন্তু, ভালো করে বুঝবে, এক্স কিন্তু ওয়াইয়ের থেকে বড়। আমরা যখনই এই এইটা 35.4 এটাকে এদিকে নিয়ে যাও, 35.4 এই যে এই পার্টটাকে কী করো? তুমি এদিকে নিয়ে আসো, তাহলে এটা কী হয়ে যাবে? এটা কী হয়ে যাবে? এটা হয়ে যাবে তোমাদের 35.4 এবং মাইনাসে দাঁড়াবে। এটা কী হবে? মাইনাস দাঁড়াবে। তো এখান থেকে আমি এটাকে মুছে দিচ্ছি, জাস্ট এ মিনিট, আমি এটাকে একটু মুছে দিই তোমাদের সুবিধার স্বার্থেই। ঠিক আছে, এই আমি করলাম। এবার এখানে কি আসবে? সরি, আমি তো আবারই করে রেখেছি। এখানে আমাদের কি আসবে? এখানে আমাদের আসবে, দেখো 3 যদি কমন নাও, এই জায়গা থেকে যদি 3 কমন নাও, তাহলে এখানে কি আসবে? y মাইনাস এক্স আসবে। ঠিক আছে, আর মাইনাস
3.4 এদিকে আছে, এই 3 দিয়ে এটাকে যদি কাটাকুটি করো তাহলে আমাদের এখানে ভ্যালু চলে আসবে। কত হবে আমাদের? 11, 3 11 33, 33 মানে 24 মানে 0.8। তার মানে আমরা কী পেলাম? মাইনাসে ভ্যালু পেলাম। কার ভ্যালু পেলাম? মাইনাসে ওয়াই মাইনাস এক্সের ভ্যালু পেলাম। কিন্তু আমাদের তো এখানে এক্স মাইনাস ওয়াই জিজ্ঞেস করেছে, তো এক্স মাইনাস ওয়াইয়ের ভ্যালু কী হবে আমাদের এখানে? এই মাইনাসটা প্লাসে কনভার্ট হয়ে যাবে। সো 11.8। তো কারেক্ট অ্যান্সার উইল বি দিস 11.8। কোথায় আছে? এই যে ডি অপশন। ঠিক আছে, কী হবে? ডি অপশন। এখন তোমরা বলবে স্যার এখানে নেগেটিভ এসছে, আপনি এটাকে এইভাবে করলেন কেন? দেখো দেখো ঘুরে যাচ্ছে না, অর্থাৎ এখানে কী হয়েছে দেখো, এক্সের জায়গায় মাইনাস ছিল, এখানে এক্সে প্লাস আছে, ওয়াই মাইনাস আছে, উল্টে গেলে এটাও মাইনাসের থেকে প্লাসে হয়ে যাবে। ঠিক আছে, সো এখান থেকে আমরা এটাই আসতে পারি। ইয়েস, যদি লাস্টেরটা কেউ না বুঝতে পারো আরেকবার ট্রাই করে দেখো, নিজেদের তো ক্যালকুলেট করতে হবে বাবা, এটা তো ম্যাথ। হ্যাঁ, তো ক্যালকুলেট করো, বেরিয়ে যাবে। চলো এরকম একটা অঙ্ক আরেকটা নিয়েছি, চলো পরের প্রশ্ন দেখো। এটা তোমাদের 23 দাগের প্রশ্ন, বাট আমরা এটাকে 11 বলে ধরবো। ঠিক আছে, আমরা এটাকে 11 দাগ বলে ধরবো। কি বলতে চেয়েছে? হোয়াট ইজ দ্য মিন অফ দ্য ফলোয়িং ভ্যালু? সো সিমিলার আমরা করবো, 19 × 22 করবো আমরা। দেখো এখানে এবার আমি আর লিখবো না, ঠিক আছে, আমি আর কী করবো না, এবার আমি আর লিখবো না। দেখো কীভাবে মুখে মুখে সলভ করতে পারি সেটা দেখো। দেখো 19 × 22, এর ইউনিট ডিজিট কত হয়? 9 2 8। এর ইউনিট ডিজিট কত হয়? 5 1 5। এর ইউনিট ডিজিট কত হয়? 4 4 16। এর ইউনিট ডিজিট কত হয়? 4 9 36। এর ইউনিট ডিজিট কত হয়? গুণ করছি কিন্তু, 5 7 35। এগুলোকে যোগ করো। এটাও করতে লাগে না, লিখতে লাগে না। 5 আর 5 10, 10 আর 12 হচ্ছে 22, 22 আর 8 হচ্ছে তোমাদের কত? 20। তো উপরে আমাদের কী থাকবে? উপরে আমাদের থাকবে হচ্ছে 0। ঠিক আছে, ডিজিট সাম নয়, ইউনিট ডিজিট। ইউনিট ডিজিটের কত হবে? এই যোগফলটা যে ইউনিট ডিজিট হবে কত হবে আমাদের? 0। বিশাল বড় সংখ্যা আসবে, বাট আমরা তার ইউনিট ডিজিট লাস্ট সংখ্যা কত পাবো? 0 পাবো। ঠিক আছে, আচ্ছা এবার নিচে কত আসবে দেখো, 2 আর 5 8, 8 আর 4 12, 12 আর 4 16, 16 আর 5 সরি 16 আর 7, 16 আর 7 কত আসছে আমাদের? 3 না? দাঁড়া 1 মিনিট। 5 আর 2 7, 7 আর 4 11, আমি কী ধরেছিলাম এখানে? 5 আর 2 7, 7 আর 4 11, 11 আর 4 কত? 15, 15 আর 7 কত? 12, মানে নিচে 2 আসবে। সরি, আগেরবার যোগ একটু ভুল হয়েছিল, তো 2 আসবে। তার মানে নিচে আমাদের একটা বিরাট সংখ্যা আসবে, তার যে আমাদের ইউনিট ডিজিট একক শ্রেণীর সংখ্যা সেটা কী আসবে আমাদের? 2 আসবে। তুমি বলো 2-এর সঙ্গে কত গুণ করলে আমাদের 0 হয়? তো আমরা সবাই জানি যে 2-এর সঙ্গে আইদার আমাকে 5 ইন্টু করতে হবে, অথবা আমাকে 0 ইন্টু করতে হবে। এই দুটো যদি করি তবে আমার কী আসবে? 0 আসবে। কেন? কারণ 5 2 10, 0 আসে। আর 2-এর সঙ্গে 0 ইন্টু করলেও 0 আসবে। ঠিক আছে, সে 100 দিয়ে ইন্টু করতে পারো বা 1000 দিয়ে ইন্টু করতে পারো। তো দেখো একটাই সংখ্যা আছে যার লাস্টে 0 আছে, 5 তো কোনো সংখ্যাটা নেই, সে অ্যান্সার আমাদের হবে না। তো দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, বোঝাতে পারলাম? দিস উইল বি দ্য হোয়াট? দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হেয়ার। বলো বুঝছো কি বুঝছো না? আচ্ছা, এটা আমাদের লাস্ট প্রশ্ন, 12 দাগ। এটা খুব ফারু প্রশ্ন আছে, আর এটা অ্যাকচুয়ালি যে পিডিএফ আছে তার 32 দাগ। ঠিক আছে, কি বলেছে দেখো, বলেছে মার্কস ইন দ্য স্ট্যাটিস্টিক্স অফ 12 স্টুডেন্টস আর এত এত এত। অর্থাৎ 12 জন স্টুডেন্ট আছে এবং তাদের স্ট্যাটিস্টিক্সে মার্কস লেখা আছে। ঠিক আছে, প্রথম জন পেয়েছে হচ্ছে এক্স মার্কস, দ্বিতীয় জন পেয়েছে হচ্ছে 28। আমি একটু বড় করে লিখে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। পরীক্ষার সময় এটা করতে গিয়ে টাইম নষ্ট করবে না। 56, 78, 63, 65, 81, 79, 83, 80 অ্যান্ড ওয়াই। ঠিক আছে, এবার বলেছে দেখো এক্স আর ওয়াই হচ্ছে লোয়েস্ট অ্যান্ড স্মলেস্ট, মানে এটা হচ্ছে সব থেকে ছোটো, মানে এখানে আমরা ছোটোটাকে পাবো আর এখানে গেলে আমরা বড়টাকে পাবো। নেক্সট কি বলেছে? বলেছে দ্য রেঞ্জ অ্যান্ড অ্যাভারেজ, রেঞ্জ অ্যান্ড অ্যাভারেজ সেটা কি বলেছে? 70 আর 64। রেঞ্জ বলতে কি বোঝায়? সব থেকে বড় আর সব থেকে ছোটো ওয়াই আর এক্স এদের বিয়োগফল, সেটাই হচ্ছে রেঞ্জ। রেঞ্জ বলতে বেসিক্যালি এটাই বোঝায়। আর অ্যাভারেজ মানে হচ্ছে গড়, সেটা কত বলেছে আমাদের? 64। দেখো আমাদের এখানে অ্যাভারেজ বলে দিচ্ছে, ভেরি ইজি। আমরা দেখে নেবো এটা অ্যাভারেজ থেকে কত দূরে আছে। দেখো এইটার তো ভ্যালু আমরা জানি না, তো ধরে নেবো আমরা এটা 64 মাইনাস এক্স আছে। এইটা আমরা একদম ডাইরেক্ট ক্যালকুলেট করতে পারি। তো এটা কত হবে দেখো, 64 থেকে 28কে বাদ দাও। ঠিক আছে, দেখো এই যে কোশ্চেনগুলো থাকে না, এই কোশ্চেনগুলোকে একটুখানি
অন্যভাবেও করতে পারো, চাইলে তোমরা ডাইরেক্ট গুণ করেও বার করে নিতে পারো এক্স আর ওয়াইয়ের ভ্যালু, বাট আমরা সেটা করবো না, আমরা একটু অন্যভাবে করবো, করলে তাড়াতাড়ি হবে। যত তাড়াতাড়ি বিয়োগ করতে পারবে তত তাড়াতাড়ি তোমার সুবিধা হবে, যত তাড়াতাড়ি তুমি বিয়োগ করতে পারবে কী হবে, তত তাড়াতাড়ি তোমার সুবিধা হবে। 29 64 8 হবে 64, সো এটা 14 হবে 4 এটা 14, এটা আমাদের 64। আচ্ছা এইটাকে আমরা নেগেটিভ নেবো, কারণ কি দেখো আমরা 64 থেকে বড়টাকে বিয়োগ করছি, এটা আমাদের ছোটোই আছে, সেটা আমাদের 1 আসবে, কিন্তু এক্ষেত্রে আমরা এটাকে নেবো -1। এটা আমাদের দেখো 64 81, তার মানে 17 আসবে। এটা আমাদের 2 কম, এটা আমাদের 15 আসবে। এটা আমাদের 2 বেশি, তখন এটা 19 আসবে। এটা আমাদের 64, এটা আমাদের 16 আসবে। এটা আমাদের কি আসবে 64 মাইনাস ওয়াই আসবে, বাট মাথায় রাখবে ওয়াই কিন্তু এখানে বড়, এটা মনে রাখবে, অর্থাৎ এখানে ভ্যালুটা নেগেটিভই আসবে। ঠিক আছে, যাই হোক না কেন ভ্যালু কী আসবে, উইল বি নেগেটিভ। এটা আমরা পেয়ে গেলাম। এবার আরেকটা জিনিস দেখো ভালো করে, হেভি হেভি জিনিস আছে এই অঙ্কে। দেখো আমাদের এখানে কি বলে দিয়েছে, আমাদের বলেছে যে অপশানগুলো আছে সেগুলোর দিকে একবার তাকাও। অপশানগুলো আমরা দেখতে পাচ্ছি যে এক্স কিন্তু 28-এর থেকে ছোটো হবে, কেন, কারণ এক্স হচ্ছে সব থেকে ছোটো, তাহলে এইটা আমাদের অপশান হতে পারে না, আর এইটা আমাদের অপশান হতে পারে না, কারণ 35 আর 30 এক্স আর ওয়াইয়ের মান হতে পারে না, কারণ এক্সের মান যদি 35 ধরি তাহলে সেটা তো 28 থেকে বড় হয়ে যাচ্ছে, কিন্তু সব থেকে ছোটোটাই তো এক্স, তো 28 থেকে সেটা বড় হয় কী করে, তার মানে বি আর ডি সেমভাবে ডিও কেটে যাবে, সো বি আর ডি আমাদের কেটে গেল। এবার দেখো এখানে কিছু মাইনাস হবে, অর্থাৎ কেটে কুটে যাবে, এটা এটা কেটে গেল। দেখো 15 আর 14 29 হয়, এদিকে প্লাসে ভ্যালু আছে, কেটে দাও, আর কিছু কাটবে না, দেখতে পাচ্ছ। আচ্ছা জাস্ট এ মিনিট, এটা 39 না 36 হবে, 36 কারণ 28 আর 24 না, সরি 64। তো এটা 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 আর এটাকে যোগ করলে কত হচ্ছে আমাদের 40 হচ্ছে, মানে 44 হচ্ছে। আর এটা এটা আর এটাকে যোগ করলে 35, 35 আর 17, 35 আর 7 আর 10 52, 52, আর কিছু আছে না, আর কিছু নেই। তাহলে এদিকে আমাদের কত থাকছে, এদিকে আমাদের থাকছে 52, এই দুটোর গ্যাপ কত 44 আর 52, গ্যাপ কত আমরা দেখতে পাচ্ছি 8-এর গ্যাপ। ঠিক আছে, এবার এই 8কে কী করে কাজে লাগাতে হয় সেটা তোমাদের বুঝতে হবে। ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর একটা। দেখো এক্স 64 থেকে ছোটো হবে, কারণ 64 হচ্ছে গড়, এক্সও সব থেকে ছোটো। ঠিক আছে, আর ওয়াই 64 থেকে বড় হবে, কারণ ওয়াই সব থেকে বড়। ঠিক আছে, এখানে 64 আর ওয়াইয়ের মধ্যে গ্যাপ যে আছে সেটাকে আমরা ধরে নিচ্ছি এ, আর এখানে 64 আর এক্সের মধ্যে গ্যাপ আছে সেটাকে ধরে নিচ্ছি বি। মনে রাখবে এই এ আর বি এর গ্যাপ কিন্তু 8 হবে, এটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। এ আর বি এর গ্যাপ কত হয় 8 হয়, এটা যদি না বুঝতে পারো নর্মালি করেও দেখতে পারো, এ আর বি এর গ্যাপ কত হবে তোমাদের 8 হবে। ঠিক আছে, বোঝাতে পারলাম না বলো, ইয়েস অর নো বলো। যেমন একটা এক্সাম্পল দিয়ে তোমাদের দেখায় তাহলে বেটার বুঝতে পারবে। ঠিক আছে, এক্সাম্পল হচ্ছে বেস্ট উপায় বোঝার জন্য। যেমন ধরো, আচ্ছা আমি এই পেজ থেকে অন্য পেজে যাচ্ছি। যেমন ধরো আমি তোমাদের নিয়েছি হচ্ছে 15, 18, 21, 24 আর 27, এই সংখ্যাগুলো আমি নিয়েছি। তোমাদের যদি বলে এই সংখ্যার গড় কত, তোমরা ক্লিয়ারলি বলবে 21। কেন, দেখো এই সংখ্যাগুলোর গ্যাপ কত এটা বুঝতে হবে। এই সংখ্যাগুলোর গ্যাপ কত, এটা থেকে এটার গ্যাপ কত হচ্ছে আমাদের 3, গ্যাপ কত আমাদের 3, গ্যাপ কত আমাদের 3, গ্যাপ কত আমাদের 3, আমি র্যান্ডাম ভ্যালু নিয়েছিলাম, গ্যাপ কত আমাদের 3। ঠিক আছে, তো মনে রাখবো যখন গ্যাপ সেম তখন মাঝের এইটাই তোমার অ্যান্সার হয়, মাঝের এইটাই কী হয় তোমাদের ভ্যালু হয়। ঠিক আছে, এবার আমি ওখানে কী বলেছিলাম, আমি বলেছিলাম যে যদি কোনো সংখ্যা গড় আকারে লেখা থাকে, দেখো আমি বলে দিচ্ছি ভালো করে বুঝবে, এটা একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট গড়ের কিন্তু। ঠিক আছে, যদি কোনো সংখ্যা গড় আকারে লেখা থাকে, এখানে একটা সংখ্যা আছে এক্স, এই দুটোর মধ্যে ধরো গ্যাপ হচ্ছে আমাদের এ, এখানে আছে সংখ্যা আছে একটা বি, এই দুটোর মধ্যে গ্যাপ ধরো আমাদের কত হচ্ছে আমাদের বি। ঠিক আছে, বি নয় ওয়াই ধরো। ঠিক আছে, তাহলে এই দুটোর গ্যাপের কথা আমি আলোচনা করছিলাম, এই দুটোর গ্যাপের কথা আমি আলোচনা করছিলাম। ঠিক আছে, ওভারঅল গ্যাপ আমাদের ওইটাই হবে। ঠিক আছে, ধরে নাও আমাদের একটা আছে 15, এই এক্স হচ্ছে আমাদের এখানে 15, ওয়াই হচ্ছে আমাদের এখানে 27। ইয়েস অর নো বলে, এক্স হচ্ছে আমাদের এখানে 15, ওয়াই হচ্ছে আমাদের এখানে 27। ক্লিয়ার হলো আশা করি। আচ্ছা এবার একটা জিনিস দেখো, মজাদার জিনিস দেখতে পাবে একটা।
আমরা এখান থেকে একটা জিনিস বার করতে পারি, সেটা হচ্ছে 21 যদি আমাদের, তুমি করেও দেখতে পারো, সব কটাকে যোগ করো, করে 1 2 3 4 5 5টা সংখ্যা আছে, ভাগ করে দেখতে পারো 21ই আসবে। ঠিক আছে, আমরা কি করতে পারি, আমরা এটা করতে পারি, সেটা হচ্ছে যে এই 21 তো গড়, আমাদের এখানে গড় কত, আমাদের এখানে গড় আমরা দেখতেই পাচ্ছি পরিষ্কারভাবে 21। ঠিক আছে, একটু মোটা কালি নেই কারণ সব মোটা কালি নিচ্ছে। আমরা এখানে গড় কি দেখতে পাচ্ছি, আমরা এখানে গড় দেখতে পাচ্ছি 21, তাই না? গড় দেখতে পাচ্ছি 21। তো এখানে আমাদের 15 কত আসছে, আমাদের 15। আর এখানে আমাদের কত আসছে, ধরো 27 নিচ্ছি আমি। ঠিক আছে, এটা 15, এটা কত নিয়েছি আমি, ভালো করে বুঝবে, এটা কত নিয়েছি আমি 15, এটা কত নিয়েছি আমি 27। ঠিক আছে, আচ্ছা গ্যাপ কত, 21 থেকে এর গ্যাপ কত, মানে এর ভ্যালু কত হবে, এর গ্যাপ হচ্ছে আমাদের 6। ঠিক আছে, তো 27 থেকে বি এর গ্যাপ কত, 27 থেকে বি বি মানে সরি মানে 21 থেকে 27 এর গ্যাপ কত আমাদের 6। এই দুটোর ভ্যালু কত আসছে আমাদের, 0 আসবে। ঠিক আছে, এই দুটোর ভ্যালু কত আসছে আমাদের, 0 আসবে। তুমি এখানে করে দেখো, তোমাদের ভ্যালু এখানে 0ই দেবে। কীভাবে দেখো বলে দিচ্ছি, চলো আমি এখানে লিখছি হচ্ছে 21। ঠিক আছে, এখানে আমি কত লিখছি, 21। ওকে, 21 লিখেছি আমি। ওকে, এই দুটো সংখ্যা আমাদের জানা নেই, 15 আর এই 27, এই দুটো সংখ্যা আমাদের কিনে আমাদের জানা নেই ধরো। ঠিক আছে, এটার গ্যাপ কত আমাদের 3 পাচ্ছি, আগের বার এই জায়গাতেই 64 বসাচ্ছিলাম। ঠিক আছে, এটার গ্যাপ কত আমাদের 0। ঠিক আছে, এটা কিন্তু প্লাস হবে। আচ্ছা, কেন প্লাস হবে, কারণ দেখো 18 ছোটো আছে। এটার গ্যাপ কত আমরা দেখতে পাচ্ছি -3। দেখো -3 কেটে যাচ্ছে, 0ই আমাদের থেকে যাচ্ছে। ঠিক আছে, বা যদি 0 নাও থাকতো, দেখতে পাচ্ছি -3 কেটে যাচ্ছে, গ্যাপ কত আসছে আমাদের 0। ঠিক আছে, এটার গ্যাপ 0 কেন আসছে, কারণ এখানে গ্যাপ আমাদের 0 আসছে। তার মানে বেসিক্যালি কী হচ্ছে, এই যে গ্যাপ যেটা 0 থেকে যাচ্ছে, এটা হচ্ছে ওই যে সংখ্যা দুটো নেই তাদের গড় থেকে যে ডিস্ট্যান্স, সেই ডিস্ট্যান্স দুটোর বিয়োগফল হচ্ছে 0 হবে। মানে বলতে চাইছি এই হচ্ছে গড়, ধরো এই হচ্ছে আমাদের গড়। ঠিক আছে, এই গড় থেকে এক্সের যে গ্যাপ অর্থাৎ এ, আর গড় থেকে ওয়াইয়ের যে গ্যাপ অর্থাৎ বি, এই দুটোর ডিস্ট্যান্স আমাদের 0 আসবে, অর্থাৎ দুটো সেম ভ্যালু হবে। ওখানে সেম ভ্যালু হয়নি কারণ ভ্যালুগুলো অন্যরকম ছিল, তাই ভ্যালুগুলো ওখানে অন্যরকম ছিল, ওই জন্য 8 এসেছিলো। এখানে আমরা সেম ভ্যালু অন্য এমন একটা ভ্যালু নিয়েছি, 0 আসছে বলে 0 এসছে। ঠিক আছে, চলো এবার তুমি কী করতে পারো, তুমি অপশান টেস্ট করতে পারো। দেখো অপশান বেঁচে আছে আমাদের এ আর সি, তার মানে এক্স হচ্ছে আমাদের প্রথম অপশান অনুযায়ী 23, ওয়াই হচ্ছে আমাদের 93। 64 থেকে 93কে বিয়োগ করলে আমরা কত পাই, আমরা পাই হচ্ছে 29। আর 64 থেকে 23কে বিয়োগ করলে আমরা কত পাই, 1, আর হচ্ছে আমরা 4 পাই। 29 আর 41-এর বিয়োগ ফল কি আমাদের 8 আসে, আমরা দেখতে পাচ্ছি আসে না। তার মানে আমাদের ফার্স্ট অপশান কেটে বেরিয়ে গেল। ঠিক আছে, এবার আমরা সি অপশান চেক করবো, কেটেই যাবে কারণ একটা অপশান তো ঘাটতেই হবে। ঠিক আছে, দেখো এক্সের ভ্যালু কত আছে এখানে 25, ওয়াইয়ের ভ্যালু কত আছে আমাদের এখানে 95। গ্যাপ কত আসছে আমরা দেখতে পাচ্ছি, একটা গ্যাপ আসছে 31, আর এখানে গ্যাপ কত আসছে আমরা দেখতে পাচ্ছি 25 4 মানে 29, সরি মানে 39। এই দুটোর গ্যাপ কত, 31 থেকে 9 গ্যাপ কত আমরা দেখতে পাচ্ছি 8। তো আমাদের কারেক্ট অ্যান্সার আমাদের কী হবে, সি আমাদের কারেক্ট অ্যান্সার হবে। ঠিক আছে, তো দেখো একটুখানি আমাদের করতে হলো, একটা কনসেপ্ট জানলাম, আমরা ইজিলি অঙ্কটাকে সলভ করতে পারলাম। তাহলে তোমাদের যেমনটা বললাম একটু আগে, যে পেড কোর্স আমাদের যেটা আসবে অর্থাৎ চলছে অলরেডি, তার যে অ্যাডভান্স ম্যাথ সেটা অগস্ট থেকে শুরু হচ্ছে। এই মাস থেকে শুরু হওয়ার কথা ছিল বাট করতে পারিনি, অগস্ট থেকে স্টার্ট হচ্ছে। সেখানে তোমরা প্রথমে জিওমেট্রি আর স্ট্যাটিস্টিক্সই পাবে। এই ধরনের প্রশ্ন আমি তোমাদের রাখবো, যাতে নেক্সট যে এলপি আছে, টেকনিশিয়ান আছে, গ্রুপ ডি আছে, তাতে যাতে প্রবলেম না হয়। যেখানে যেখানে স্ট্যাটিস্টিক্স থাকবে, ইভেন সিজিএলেও যদি জানো তোমরা স্ট্যাটিস্টিক্স পড়ে, সিএইচএসলেও তোমরা জানো যে স্ট্যাটিস্টিক্স পড়ে, এই লেভেলের এখনও পড়েনি বাট পড়তে পারে, সেগুলো তোমাদের কিন্তু করানো হবে। ওকে, থ্যাংক ইউ।